আমরা গতদিন বোধহয় পড়ছি নেইবারদের সাথে, না নেইবার না, মানে অমুসলিমদের সাথে প্রবলেম গুলো পড়লাম গতদিন। অমুসলিমদের সাথে যে সমস্যা হয় আজকে তারপর থেকে নিয়ে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। গতদিন আমরা এটা শেষ করছি, অমুসলিমদের সাথে প্রোগ্রামটা শেষ করছি। শেষ করে আমরা শুরু করছিলাম যে সুন্নাহ দিয়ে আমরা ডেইলি লাইফে সুন্নাহ প্র্যাকটিস করে আমরা কিভাবে প্রবলেম গুলো সলভ করতে পারি। আমাদের জীবনের অধিকাংশ প্রবলেম, যেমন ধরেন যেগুলো নিয়ে আমরা সবসময় কমপ্লেন শুনি, যেগুলো নিয়ে লেখালেখি হয়, যেগুলো নিয়ে পেপারে লেখা হচ্ছে, ধরেন কতগুলো কমন জিনিসের ভিতর কি আজকাল পেপার খুললে কি দেখি আমরা, এর মাইরে ফেলছে, ওরে কেটে ফেলছে, হাজবেন্ড, এই কালকে দেখলাম সিলেটের একটা ঘটনা কালকে উঠছে, অল্প দিন হয় বিয়ে হয়েছে, বোধহয় হয়তো সপ্তাহখানেক হয় বিয়ে হয়েছে বা এরকম কিছু কথা কাটাকাটি হয়েছে হাজবেন্ড ওয়াইফে। ওয়াইফ হাজবেন্ডকে ওড়না দিয়ে পেঁচায় একটা করছে, ব্যাস সে মরে গেছে। মরার পরে আবার ওয়াইফ তারে ফজরের আগের কথা তারে নিয়ে রাস্তায় নিয়ে কি মনে হয়েছে তার আল্লাহ জানে, রাস্তায় ফেলাই দিচ্ছে, নিজের বাসারই সামনের রাস্তায়। সে তো মনে করছে এতে তার উপরে ইতে আসবে না বা কিছু একটা যায়। তো এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো আসলে একদিকে চিন্তা করলে আমরা মনে করবো যে এগুলোর সাথে বোধহয় আর্থসামাজিক অবস্থা বা পিওরলি দুনিয়ার ফ্যাক্টর গুলো জড়িত। কিন্তু আমরা মুসলিমরা যখন একটু চিন্তা করে একটু পেছনে দেখবো বা একটু ভিতরে গিয়ে দেখবো যে এই সব কিছুর পেছনে একটা রিজন যদি বলেন তাহলে আল্লাহর মতো করে জীবনযাপন না করাটা হবে একটা রিজন। যদি একটা কারণ বলেন, যে একটা সিঙ্গেল কারণ যদি আমরা বলি যে কি কারণ, এবং আল্লাহর মতো করে চলতে হলে আমাদের কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা দেখিয়ে দিয়ে গেছেন সেই মতো চলতে হবে। আর সেটা চলতে হলে প্রাথমিকভাবে সেটা জানতে হবে। সুন্নাহর মতো করে চলতে হলে সুন্নাহটাকে জানতে হবে। সুন্নাহটা যদি না জানি, সুন্নাহর মতো করে আমরা চলতে পারবো না। এক সেকেন্ড, আমি একটু এই ফোনটা যা তাকে একটু বলি যে হ্যাঁ ওই ফোনে ফোন করো তুমি, ওইটা তো বোধহয় ব্যালেন্স নেই, আমি পরে পয়সা ভরবো, ভরে ইনশাল্লাহ করবো ওই ইয়ে। সো আপনার এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সলভিং প্রবলেমস বাই প্র্যাকটিসিং দ্য সুন্নাহ ডেইলি। প্রতিদিন যে সুন্নাহগুলা প্র্যাকটিস করার কথা ছিল, সেই সুন্নাহগুলা প্র্যাকটিস করে জীবনের প্রবলেম গুলা সলভ করতে। আমরা আগেও বলছি বা বারবার বলি যে ইসলামের জীবন ব্যবস্থা হচ্ছে একটা টোটাল জিনিস, হোল। এটাকে আপনার কতটুকু করবেন না, বা আংশিক করবেন না, এটার কোনো স্কোপ নাই। আমরা আগেও বলছি বা আবারও বলতেছি যে খ্রিস্টিয়ানিটি বা অন্যান্য দিনগুলা, বা অন্যান্য দিন বলবো না, মানে অন্যান্য ধর্মগুলা, তাদের হচ্ছে যে কিছুটা অংশ তারা আল্লাহর জন্য নির্ধারণ করে, কিছুটা অংশ তারা দুনিয়ার জন্য, মানুষের জন্য নির্ধারণ করে, এবং একটার সাথে আরেকটাকে তারা মানে মনে করে যে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে। এই জন্য খ্রিস্টিয়ানিটির একটা প্রচলিত কথা আছে, জিসাসকে জিসাসের অংশটুকু দাও, সিজারকে সিজারের অংশটুকু দাও। এই কথার মানে হচ্ছে যে জিসাসকে দেওয়া বলতে তাদের গড বা আল্লাহ যাই বলেন, তাকে তার অংশটুকু দাও, তার জন্য করণীয়টুকু তার করো। আর আমাদের জন্য, মানে দুনিয়ার জন্য যেটুকু করণীয় সেটুকু, বা দুনিয়ার শাসক বা তাদের জন্য যেটুকু করণীয় সেটুকু তাদেরকে দাও। এটা হচ্ছে খ্রিস্টিয়ানিটিতে একটা প্রচলিত কথা আছে, আপনারা যারা পড়াশোনা করছেন তারা জানেন। ইসলামে এটার কোনো স্কোপ নাই আর কি। ইসলামে পুরো জিনিসটা হচ্ছে হোল, অর্থাৎ দিন এবং দুনিয়া সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর মতো করে চলতে হবে। এই যে ঘটনাটা বললাম যে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে, নতুন বিবাহিত, আপনি একদম, আমি লিখে দিতে পারি, আমি কিছুই জানি না তাদের সম্বন্ধে, কিন্তু আমি লিখে দিতে পারি যে আপনারা গিয়ে দেখবেন যে তাদের মুসলিম নাম আছে, কিন্তু তাদের মুসলিম আপব্রিঙ্গিং হয়নি দেখে তাদের এই অবস্থাটা আসছে। তারপরে আজকালকার পেপারের যে খবরগুলো, যে ঐশী একটা রায় হয়েছে মেয়েটার, গত এসে এই মেয়েটার পকেট মানি ছিল মাসে 5 লাখ টাকা। আপনাকে বলার কোনো দরকার নেই যে তার ডেফিনেটলি তার জীবন ইসলামিক জীবন ছিল না, তার বাবা মার জীবন ইসলামিক জীবন ছিল না। তার বাবা মা কয় পয়সা পাইতো, কয় পয়সা তারা আর্ন করতো, ধরেন হয়তো 50,000 টাকা আর্ন করতো, বা হয়তো 30,000 টাকা আর্ন করতো, না কথার কথা ধরলাম, ম্যাক্সিমাম ধরেন মাও চাকরি করে কিছু, আমি জানি না, মা বাবা দুজন মিলে 30,000 টাকা আর্ন করতো। সেই আর্নিং থেকে এই মেয়েটা 5 লাখ টাকা কি করে খরচ করতো? তার মানে পেছনে অন্য সমস্যা আছে, বাবা মার পয়সার আর্নিংটা ঠিক না, সেটা ইসলামিক না, সেটা হারাম,
সেটার ভিতরে আল্লাহ বিরুদ্ধে জিনিস ঢুকছে, এবং সেইভাবে করে করে তার একটা আল্লাহ বিরুদ্ধে লাইফস্টাইল হয়েছে। তারপরে একদিন তার পরিণতিতে সে বাবা মাকে এই কাজটা করছে। এইভাবে যত প্রবলেম, আপনার নিজের জীবনের প্রবলেম গুলো আপনি দেখবেন, যে ছোট হোক বড় হোক, আপনি দেখবেন যে তার পেছনে একটা আল্লাহর মতো করে না চলার ব্যাপার আছে, ইসলামের মতো করে না চলার ব্যাপার আছে, ইসলামের নর্মস গুলা না জানার ব্যাপার আছে। এটা আপনি ডেফিনেটলি একটু 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 খোঁজ করলেই বুঝবেন যে এখানে পেছনে। তবে অনেক সময় যেটা হয়, আমরা মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যেটা করি যে আমরা একটা বাচ্চাকে অলরেডি রেস করছি, ধরেন 10-12 বছর বয়স হয়ে গেছে, তাকে সিনেমা দেখায়, কার্টুন দেখায়, আপনার মিউজিক শোনায়, ভিডিও গেম খেলায় বড় করছি। তারপরে সে যখন আমার কথা শুনতেছে না, তখন আমরা আফসোস করি, অনেক সময় আল্লাহকেও দোষারোপ করি যে আল্লাহ আমার কপালে এরকম কেন হবে, আমি তো সবসময় চাইছি। কিন্তু এইটাতে যে আমার যে রোল আছে, আমি যে শুরুতে যে সময় যেটা করার কথা আর কি, যে সময় যেটা করার কথা, পরে তো সেটা করা যায় না। ধরেন একটা একটা খারাপ ফলের গাছ আপনি লাগাইছেন, কথার কথা, এটা যেদিন লাগাইছেন সেদিন চিন্তা করা উচিত ছিল যে এটাতে যে ফলটা ধরবে সেটা অনিষ্টকর বা সেটা খারাপ। তারপরে যখন অনেক বড় হয়ে গেছে, এখন আপনি দেখতেছেন যে আপনার চয়েস আছে গাছটা কেটে ফেলার, কিন্তু কোনো কারণবশত আপনি এটা কাটতে পারতেছেন না। যেমন আপনার একটা সন্তানকে আপনি কিন্তু ডিভোর্স করতে পারেন না, আপনার একটা সন্তানকে আপনি ডিজোন করতে পারেন না। ইসলামে কিন্তু ত্যায্য করা যায় না, আপনি জানেন তো, একদম মানে অন্যান্য ইসে বা পলিটিক্যালি বা আমরা সোশ্যাল ইসে বলি যে এই বাবা তার ছেলেকে বা মেয়েকে ত্যায্য করছে, ইসলামে কিন্তু কথায় কথায় ত্যায্য করা যায় না। ত্যায্য যদি মুরতাদ হয়ে যায় বা অন্য কিছু, তাহলে অন্য কথা, কিন্তু একটা ছেলে বেয়াড়া বা একটা মেয়ে বেয়াড়া, তাকে আপনি কিন্তু ত্যায্য করতে পারেন না। অথচ তার মানে কি আপনি কেটে ফেলতে পারতেছেন না। আমি কেটে ফেলাটার উদাহরণটা এই জন্য দিলাম যে কেটে ফেলা বলতে আমি সম্পর্ক ছিন্ন করার কথা বলতেছি, আপনি সেটা করতে পারতেছেন না। অথচ এই গাছটা আপনি কিন্তু রং ভাবে লাগাইছেন, রং ভাবে পরিচর্যা করছেন। আপনি যদি সুন্দর ভাবে লাগাইতেন, সুন্দরভাবে পরিচর্যা করতেন, সুন্দর ফলের গাছ হিসাবে যদি আপনি সেটা বড় করতেন, আপনার জন্য সেই সুফলটা বয়ে আনতো আর কি। তো এটা আমাদের অনেকেরই, আমরা এটা থেকে ইমিউন না। আমি নিজে কথা বলতেছি মানে যে আমি যে আল্লাহর মতো করে আমার বাচ্চা কাচ্চা বড় করছি সেটা না, কিন্তু এখন অন্তত যদি আমরা জানি যে এটা আছে, বড় করার একটা ব্যাপার বা এটা নার্চার করার ব্যাপার আছে, যেটা আমরা এখানে বলি, আমাদের এখানে ছোট্ট একটা স্কুল চলে, এখানে আমরা যেটা বলি যে 4 থেকে 12 বছর বয়স পর্যন্ত, ক্লাস নার্সারি টার্সারি থেকে ধরেন রাফলি 6-7 পর্যন্ত, 4-5 থেকে নিয়ে 11-12 বছর পর্যন্ত, এই সময়টা ক্রিটিক্যাল। এই সময়তে বাচ্চাদের মাথায় যা ঢুকে এটা বের করা যায় না কখনো, এবং এই সময়টার পরে সে আর আপনার কথা মতো চলবে না, আপনার কথা সেভাবে শুনবে না, বা তাকে আর আপনি শেপ আপ করতে পারবেন না, বা তাকে গঠন করতে পারবেন না, গঠন করার কোনো উপায় থাকবে না। তখন আপনি হাই হাই করবেন, কিন্তু আপনার সাথে করার কিছু থাকবে না। এটাই আমরা প্রিচ করি এখানে, আমাদের যে প্রসপেক্টাসটা আছে ওটাতে আমরা এই কথাটাই লিখছি যে আসলে 1 থেকে 12 আর কি, সোজা কথা। আমরা পাবো হয়তো স্কুলে বা আমাদের টাচে পাবো হয়তো 4 বা 5 থেকে নিয়ে পাবো একটা স্কুল বা একটা যেখানে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, সেখানে হয়তো আমরা 4-5 থেকে পাই। কিন্তু স্কলাররা যেটা বলেন 1 থেকে 12 বলেন। 1 থেকে 12 বলতে মানে 1 বছর 2 বছরের বাচ্চারও কিন্তু তারও একটা প্রকৃতি আছে, তারও একটা পার্সোনালিটি আছে। একটা বাচ্চা 6 মাস বয়সে, আমার নিজের লাইফে দেখছি, আমার মেয়ের ব্যাপারে দেখছি যে 6 মাস বয়সে বুঝতে শিখে যে কে ইনচার্জ। সে তার বাবা মাকে ব্ল্যাকমেল করতে পারতেছে, ডমিনেট করতে পারতেছে না, তার বাবা মা তাকে ডমিনেট করতে পারতেছে। দেখবেন কোন বাচ্চা আছে মাটিতে বসে পাটা ওই যে করে করে কান্দে না, চকলেট দাও, একটা দাও, কিছু দাও, সে জানে যে এটা দিলে আলটিমেটলি সে পাবে। আবার এরকমই একটা ফ্যামিলিতে দেখবেন একটা বাচ্চা এটা করতেছে না, বিকজ সে জানে এটা করে কোনো লাভ হবে না, বরং উল্টা ক্ষতি হবে। তো এই যে হুইজ ইনচার্জ, এটা কিন্তু বাচ্চারা খুব অল্প বয়স থেকে বুঝতে শিখে। আর আজকালকার অধিকাংশ ফ্যামিলির বাচ্চারা ইনচার্জ, বাপ মারা ইনচার্জ না। তার কারণ হচ্ছে বাচ্চাদের কাছে আমরা এক ধরনের জিম্মি। তারও কারণ আছে, কারণ হচ্ছে তাদেরকে আমরা টাইমটা দেই না, যে টাইমটা তাদের প্রাপ্য। আজকালকার ফ্যামিলি গুলোতে দেখবেন বাবা মা দুজনই বাইরে চাকরি করতেছে অথবা এলসওয়্যার বিজি। বাচ্চাদের যে প্রাপ্য টাইমটা, সেই টাইমটা আমরা তাদেরকে দেই না দেওয়ার জন্য যেটা হয়, তাদেরকে চাকর বাকরের কাছে রাখি বা কাজের মাসের কাছে রাখি, তাদেরকে ঘুষ দেই, আমরা টেলিভিশন ঘুষ দেই, কার্টুন ঘুষ দেই, বা একটা আপনার ভিডিও, নেচার ভিডিও কিন্তু ঠিক তা বলে না। অনেকে মনে করেন ন্যাশনাল জিওগ্রাফিক বা প্রকৃতির জিনিস তো দেখাইতেছি না। ভিডিওর ব্যাপারটা এখানে আমি তো আলোচনা করছি আগে, বা এখানে রিটেন লিটারেচার আছে। ভিডিওতে কি দেখাচ্ছেন সেটা কিন্তু আরেকটা ব্যাপার। আপনি বললেন যে আমি খালি কাবা শরীফের ভিডিও দেখাইতেছি, খালি মানুষের তোয়াফ করে, এইটাও খারাপ। এইটা দিয়ে যদি আপনি একটা বাচ্চাকে বসায় রাখেন শুধু, এটাও খারাপ। তার কারণ তার ফ্যাকাল্টি গুলো নষ্ট হয়ে যায়। এটা আমরা ডিটেলস আলোচনা করার স্কোপ নাই আজকে, তারপর বলতেছি। তো আপনি দেখবেন যে আপনি আসলে কোথায় যাচ্ছে ফিরে, যে একজন মায়ের বা একজন বাবার
বা দুজন মিলে বাচ্চাদের যে সময়টুকু দেওয়ার দরকার ছিল, তাদের যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দরকার ছিল, তাদেরকে যে গল্প শোনার দরকার ছিল, তাদেরকে বাইরে নিয়ে যাওয়ার দরকার ছিল, প্রকৃতির ভিতর নিয়ে যাওয়ার দরকার ছিল, এই সমস্ত জিনিসগুলো আমরা করি নাই। না করার জন্য এখন আর তারা আমাদের নিয়ন্ত্রণে নাই এবং তারা ইনচার্জ হয়ে গেছে। যখন বাচ্চাকে আপনি তার যা প্রাপ্য, রিয়েলি আল্লাহ তার ফিতরার ভিতরে যেটা দিয়ে দিচ্ছেন, যেটা তার প্রাপ্য, ধরেন বুকের দুধ থেকে শুরু করে অনেক কিছু তারা আপনার কাছে প্রাপ্য, মানে আপনার কাছে হক আছে, আপনার উপর হক আছে, সেই জিনিসগুলো আপনি যখন তাকে দেন নাই বা দিতে পারেন নাই, তখন আপনার এক ধরনের গিল্টি ফিলিং আসে ভিতরে। এবং সেই জন্য আপনি কি করেন, সে যা বলে তাই করেন। সে অসময়ে চকলেট খেতে চাইলে চকলেট দেন, অসময়ে চিপস খেতে চাইলে চিপস দেন, অসময়ে কার্টুন দেখতে চাইলে কার্টুন, বা যা সে বলতেছে, মানে আপনি তখন ইনচার্জ আর কি। আজকালকার ফ্যামিলিগুলোতে ম্যাক্সিমাম এইটাই হচ্ছে। আপনারা দেখবেন আমাদের যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষা হলগুলো সামনে গেলে দেখবেন যে বাচ্চার বাবা মার কনসার্ন বেশি, তাদের টেনশন বেশি। তারা হয়তো একটা ডাব কাইটা ওই ভিতরে এইটা নিয়ে, ওই স্ট্রটা বসায় নিয়ে দাঁড়ায় আছে যে ছেলেটা এই এখন পরীক্ষাতে বাইরে একটা সিট দিবে ওটাতে আর কি। মানে এখানে বাবা মা ইনচার্জ নেই, এখানে ছেলে ইনচার্জ হয়ে গেছে অলরেডি, বুঝছেন না, বা মেয়ে ইনচার্জ হয়ে গেছে। তো এটা আমাদের ইসলামী অর্ডারের বিপরীত জিনিস। আমাদের ব্যাপার হচ্ছে যে আমাদের ফ্যামিলিগুলোতে বাবা মা ইনচার্জ হবে। আমরা জানি আমাদের ফ্যামিলির আমির হচ্ছেন বাবা, নেক্সট হচ্ছেন মা, তাদের কলায় ফ্যামিলি চলবে, তারা টার্মস ডিকটেট করবে, তারা বাচ্চা কাচ্চাকে বলবেন ডু দিস, ডু নট ডু দিস। কিন্তু এটা আমরা হারাই ফেলছি ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আবার এটাতে ফিরে যেতে হবে যে করে হোক আর কি। ইসলাম হচ্ছে অথরিটির ধর্ম। আমি আগেই বলছি আপনাদেরকে ইসলাম হচ্ছে অথরিটি বা কর্তৃত্বের একটা হায়ারার্কি আছে, একটা অর্ডার আছে, সেই অর্ডারের ধর্ম, একটা অথরিটির ধর্ম। আমাদের এখানে অর্ডারের আমরা দেখি যে মানে তিনটা জিনিস বলতেছি যেগুলো মানে আল্লাহ থেকে নির্ধারিত অর্ডার, বা অর্ডার বলতে আমি বোঝাচ্ছি যে বিন্যাস, যেটাকে বলি আমরা আল্লাহ থেকে নির্ধারিত। একটা হচ্ছে যে ইসলামিক স্টেটের বা ইসলামিক রাষ্ট্রের বা দেশের, মুসলিম দেশের যে শাসক যিনি হবেন, তার যে একটা অথরিটি, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা অথরিটি। এবং এটা আমরা এটা নিয়ে পড়াশোনা করি না বলে জানি না, এটা এত শক্ত একটা জিনিস যে আল্লাহর এগেইনস্টে যদি কেবল সে কোনো কিছু করতে বলে আপনাকে, তাইলেই আপনি তার অবাধ্য হতে পারবেন। তাছাড়া যত ব্যাপার আছে সে যেটা বলবে এটা মেনে নেওয়াটা আমাদের জন্য শিরোধার্য। এটা আমরা পড়ি না বলে জানি না, এবং সেই জন্য আমরা অনেক সময় তর্ক করি, অনেক সময় বলি যে সৌদি আরবের আলেমরা কেন সৌদি আরবের এই সব বাচ্চা বুচ্চা এদের এগেইনস্টে দাঁড়ায় করেন না, মানে সংগ্রাম করেন না, বা এদেরকে কেন বলি না, আমরা অনেকেই বলতে শুনি আমরা। তার কারণ হচ্ছে এটা যে তারা ওই রকম ক্লজ, তারা এগুলো পড়াশোনা করছে, তারা এগুলো জানেন। এবং ইসলামে যে বিদ্রোহ করাটা যে হারাম, ইসলামে যে কু করা যায় না, কু যেটাকে আমরা বলি, এগুলো যে সব নিষিদ্ধ ব্যাপার, এগুলো তো আমরা কোনদিন জানিনি, আমরা না জেনেই বড় হয়েছি। এই জন্য বাংলাদেশে বা এই অঞ্চলে দেখবেন ইসলামিক পার্টি আছে, ইসলামিক ডেমোক্রেসি আছে, ইসলামী জিন্দাবাদ আছে, কিন্তু সৌদি আরব বা যারা ইসলাম বুঝবে তাদের দেশে থাকবে না এটা, বিকজ এই জিনিসগুলো সব ইসলাম বিরুদ্ধ। এটা জানতে জানতে আমাদের অনেক বয়স হয়ে গেছে। আমরা এককালে মনে করছি যে এই করণীয়, এটা করণীয়, এই জিন্দাবাদ, এই মিছিল, এই মিটিং, এগুলা বিপ্লব যেমন একটা কথা, বিপ্লব বলে কোনো কথা ইসলামের কোন ডিকশনারিতে নাই, বিপ্লব যেটা আমরা বলি। যে ইরানে যখন বিপ্লব হলো তখন আমরা কি করলাম, আমরা ওটা দেখা দেখে আমাদের দেশের বলছি না আরেকদিন হাফিজ হুজুর আর মৌলানা কি নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক থেকে শুরু করে, জামাত ইসলাম থেকে শুরু করে, হিজবুত তাহরির থেকে শুরু করে, সবাই গিয়া ইরানের সাথে যোগাযোগ করতে শুরু করেছে কি করে বিপ্লব সংগঠিত করতে। কিন্তু আমি যে পড়াশোনা করছি, যদ্দূর আল্লাহ আমাকে পড়াশোনা করার তৌফিক দিয়েছেন, বিপ্লবের কম বলে কোনো টার্ম নাই ইসলামের। আর ইরানদের সাথে আপনি তো বুঝেনি শিয়া কারা, তাদের সাথে মিলে কি আপনি কিছু করতে পারেন? এই বুঝগুলো আমাদের এই শ্রেণীর আলেমদের নাই, যারা বুখারী শরীফের তর্জমা করে গেছেন, যাদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে এই দেশে, লক্ষ লক্ষ কেন কোটি কোটি ফলোয়ার। আমি দেখছি যে একদিন আমি অনেকে চিনতাম না, আমি একদিন সিলেট এয়ারপোর্টে গেছি, তো উনি আসবেন, এই যে আজিজুল হক, মৌলানা আজিজুল হক ছিলেন, উনি আসবেন, মানে বিশাল আপনার দাড়ি টুপি পাগড়ি, মানে অনেক দেখা যাচ্ছে। আমি কি হচ্ছে এখানে, মানে আমি ওনাকে চিনতাম না। তো উনি আসবেন সেই জন্য এয়ারপোর্ট ভর্তি হয়ে গেছে আলেম দিয়ে বা স্থানীয় মানে লোকাল কর্মাদেশ আলেম বা এই ধরনের দিয়ে। অথচ এই সমস্ত মানুষগুলো তারা ইরানের সাথে যোগাযোগ করছেন যে কি করে ইসলামী রাষ্ট্র, ইরানের মতো করে মডেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন বাংলাদেশ। এটা কি সম্ভব শিয়াদের থেকে, শিয়াদের মতো করে ওই মতবাদে? মানে প্রথম কথা হচ্ছে যে এইগুলোর কোনো অস্তিত্ব নেই আপনি পড়াশোনা করেন। আসলে আমরা পড়াশোনা করি না, বা আমরা ডু এন্ড ডোনার্স গুলো ঠিক মতো জানি না, যে জন্য যাও করি ইসলাম মনে করে যে কাজটা করি সেটাও আবার ভুল করি। ইসলাম পালন করতেছি মনে করে যেটা করি সেটাও ভুল করি। ধরেন আমাকে যারা ইসলামের রাজনীতি করেন এখানে, তারা অনেকে ডাকছেন অনেক সময়, অনেক বলছেন ময়দানে নামেন, তাইলে সেনা বুঝবেন। এই ময়দানে নামার যে কনসেপ্টটা, এটাই যে ইসলামের নাই, এটা কিন্তু তারা জানেন না।
ময়দানে নামা মানে কি, মানে এই যে দল করা, পার্টি করা, মিছিল করা, মিটিং করা, এই জিনিস কনসেপ্টটাই যে নাই, এটা তারা জানেন। যেটা আপনি করতে পারেন সেটা ইসলাহ করতে পারেন। শাসকের রিমুভালের কোনো ব্যাপারই নাই ইসলাম, মানে আমি বলছি ইসলামিক স্টেট অথবা মুসলিম যাকে বলা যায়, যে শাসককে নমিনাল মুসলিমও বলা যাবে, তার রিমুভালের কোনো স্কোপই নাই ইসলামে। তাকে ইসলাহ করতে পারে না। আর সে যদি একেবারে স্পষ্ট কুফর, সেটা অন্য জিনিস। আমি বলছি জেনারেল কথা, স্পষ্ট কুফর সেটা আলাদা জিনিস। আপনি ওখানে যায়েন না, আপনি এদিকে আসেন আব্দুল্লাহ, আপনি এখানে থাকেন, ছেলেদের ভিতর থাকেন, মেয়েদের ভিতর যেতে হয় না। এখন থেকে অভ্যাস করেন, বড় হচ্ছেন তো, ওখানে মায়েরা আছে, বাইরা আছে, থাক, ওনারা থাকুন। আপনি বারবার যাচ্ছেন, পর্দাটা খুলতেছেন না, অন্যরা দেখবে, অন্যদের চোখে পড়বে, তাই না? এখানে থাকেন, আব্বুর কাছে থাকেন, এইটুকু সময় আম্মু ছাড়া থাকা যাবে। আচ্ছা, না, এগুলো আস্তে আস্তে দিস দ্য এজ শিখাবেন আস্তে আস্তে। এই যে গোলাম বলে, আরবিক শুনছেন তার কথা, গোলাম। আমাদের দেশে গোলাম মানে মনে করে চাকর, কিন্তু আরবিক কিসে গোলাম কিন্তু চাকর না। এই বয়সটা, যে বয়স ঠিক আছে, আস্তে আস্তে একটু বুঝতে শিখে, এই গ্লাসটা আনো, পানিটা আনো, ওই দরজাটা খোলো, এগুলা করতে শিখে, এই বয়স থেকে এসে ছেলেদের সাথে উঠবে বসবে। তাদের ট্র্যাডিশন আর কি, মানে ছেলে মহলে উঠা বসা করবে, মেয়ে মহলে তার যাতায়াতটা কমতে শুরু করবে। আর সে সার্ভ করবে বলতে, বাড়িতে চাচা আসছে বা মেহমান আসছে, তাদেরকে সে নিয়ে চাটা দিল, সে নিয়ে ফলটা দিল, এই জিনিসগুলো করবে আর কি। এই জন্য দেখবেন যে ইবনে আব্বাস বা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে বড় হয়েছেন, এবং তাদেরকে দেখবেন সম্বোধন, দেখবেন গোলাম বলে সম্বোধন করতেছেন। এটা মানে চাকর না, এটা মানে এই বয়সটা আর কি, যে বয়সটাতে ইয়াং টডলার্স যেটাকে আমরা বলি, বা একটু কিশোর বলতে পারি আমরা, বা বালক বলতে পারি, মানে জাস্ট ওর কত হয়েছে বয়স, 6, মানে আর একটু পরে, হয়তো বেশি বাচ্চা, হয়তো একটু গাদা, আর একটু পরে আর কি, ধরে সে ওই পর্যায়ে পৌঁছাবে। তা আসলে আমরা সুন্নাহ ব্যাপারগুলো একটু করি, যেটা মেন টপিক সেটাতে যাই। এখানে আমরা দেখতেছিলাম গতদিন কয়েকটা হাদিস পড়ছি, সেগুলো আজকে আর রিপিট করলাম না। আমরা যে প্রথম ছিল ইবাদতের ব্যাপারে, বা জীবনের ওভারঅল যদি আপনি জীবনকে নিয়ে চিন্তা করেন, প্রথম চিন্তাটা আসবে যে ফরজ ইবাদত গুলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ফরজ ইবাদত গুলা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলে আল্লাহ এগুলোকে ফরজ করছেন। এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে যে প্রায়োরিটি হিসাবে ফরজের সাথে আর কিছুর কোনো তুলনা নেই, আর কিছুর কোনো কম্পারিজন নেই, ফরজের কোনো কম্পেনসেশন নেই। আমি আপনাদেরকে বলছি, বা লেখালেখিতে আমি কোথাও লিখছি যে আমি একসময় উত্তরে থাকতাম, উত্তরে যেখানে থাকতাম আমার বাসার পাশে গরুর হাট বসতো, সামনে ইসাকা এভিনিউ এবং অ্যারাউন্ড দ্যাট প্লেস আর কি। তো এই ফজরের নামাজে যখন যাইতাম, ওই ভিতর দিয়ে যাইতে হতো, নামাজের মানে মসজিদটা ওই গরুর হাটের ভিতর দিয়ে যাইতে হয়। তো আমি এরকম দেখছি যে ফজর নামাজ যাচ্ছি সারা রাত, তখন লাস্টের দিকে তো সারা রাত কেনা বেচা হয়, ফজর নামাজ যাচ্ছি, হয়তো একজন একজন বিক্রেতাকে দেখতেছি সে বার্গেন করতেছে, একজন ক্রেতাকে দেখতেছি সে বার্গেন করতেছে। ফজর নামাজ পড়ে আসছি, তখনও দেখতেছি তাদের বার্গেন চলতেছে, ধরেন কথা। এখন এই যে ক্রেতা, সে তো বিলিয়নিয়ার যাই হোক, সে যদি গোটা হাটের সব গরুগুলা কিনে একা কোরবানি দেয়, তাহলে কিন্তু সে এক ওয়াক্ত ফজরের সালাত যদি না পড়ে থাকে, সেটা কম্পেনসেট করতে পারবে না। ফরজ ইবাদত গুলো এই ধরনের, আমরা যেন প্রায়োরিটিটা বুঝি। আমার দেশে অনেক সময় দেখা যায় এই প্রায়োরিটিটা আমরা বুঝি না। আপনি সবাই রাত্রে যাবেন, মসজিদে জায়গা পাবেন না। আপনি যেদিন রোজা শুরু হয় প্রথম, তার আগের দিন যে তারাবি, সেদিন দেখবেন আপনার মসজিদে, আপনি রেগুলার মুসল্লি, আপনার জায়গা হয়েছে জুতা রাখার জায়গাতে, কিন্তু ইউজুয়ালি আপনি তো প্রথম রোজ সেকেন্ড রোজে নামাজ পড়েন। বিকজ এই ওয়াক্ত মানে সিজনাল মুসল্লি যারা নফলকে ফরজের উপরে প্রাধান্য দিয়ে ভরে ফেলছে মসজিদ, তাদের জন্য আপনি জায়গা পাচ্ছেন না, এটা ইউজুয়াল আর কি। তো এই অর্ডার গুলো আমরা ইনশাল্লাহ ঠিক করে নিব। তো তারপরে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস পড়বো আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, I declare war against him who shows hostility to a pious worshipper of mine. আল্লাহ বলেন, মানে রাসূল বলতেছেন যে আল্লাহ বলেন, আমি তার এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করব বা করব, আই উইল বলছেন, করব, যে আমাকে যে পরেশগার, বা যে আসলে এটা হচ্ছে ওয়ালি আর কি, আল্লাহর ওয়ালি যেকে বলি আমরা। আল্লাহর ওয়ালি বলতে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দেশে ওয়ালি আল্লাহ বলে যেটা বোঝে সেটা না। আল্লাহর ওয়ালি যে কেউ হতে পারে, যে ইমান আছে যার এবং যে তাকওয়ার উপর আছে, সেই পটেনশিয়াল ওয়ালি আল্লাহ।
এই সেন্সে আমাকে ওয়ালি ওয়ালি অনেকে আমাদের জিজ্ঞেস করে আর কি হালাকা টালাকে, ওলি আল্লাহ কথা তাহলে কি? ওলি আল্লাহ বলে কোনো সিল মারা ছাপ্পড় মারা কিছু নাই, কাউরে আপনি বলতে পারবেন না ওয়ালি আল্লাহ। কেন কি? তাকওয়ার কোনো ওজন আছে নাকি? তাকওয়ার কোনো ওজন নাই। তাকওয়া বাইরে দিয়ে দেখতে পারলেন কিছুটা, কিন্তু ইমান এবং তাকওয়াকে আপনি কারোটা নিশ্চিত করতে পারবেন যে এই লোকটার ইমানটা খুব স্ট্রং বা এই লোকটার তাকওয়াটা খুব স্ট্রং, এটা নিশ্চিত করা যাবে না। এটার ভিতরের ব্যাপার, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য প্রত্যেকটা মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম যে ফরজ ওয়াজিব করতেছে বা যে অ্যাপারেন্টলি তাকওয়ার উপর আছে, সেই পটেনশিয়াল ওয়ালি। ওয়ালিম কথা ওয়ালা থেকে আসছে, ওয়ালা মানে ওয়ালা থেকে ওয়ালি আসছে। ওয়ালি মানে কি? প্রোটেক্টর, ফ্রেন্ড। প্রোটেক্টর মানে যে আপনাকে আপনাকে যে আশ্রয় দেয়, যে আপনাকে সাহায্য করে, যে আপনার বন্ধু, তাকে আমরা ওয়ালি বলি। এবং সেই ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। এবং এটা যে কোনো মানুষ পটেনশিয়াল ওয়ালি, এইভাবে আমরা চিন্তা করব যে এটা কোনো সিল মারা ব্যাপার না। একজন রিকশাওয়ালা এখানে বসে আছে, সে ওয়ালি হতে পারে, কারণ সে যদি ওই দুটা পয়েন্টে থাকে যে তার ইমান আছে এবং সে তাকওয়া আছে, তাইলে সে ওয়ালি হতে পারে। আচ্ছা, তা আল্লাহ বলতেছে যে আমার পরেশগার যে ইবাদত করে, আমার যে পরেশগার, তার প্রতি যে হোস্টেলিটি দেখানো মানে কি? তার প্রতি যে দেখাবে, হিংস্র হবে বা তার প্রতি যে দুর্ব্যবহার করবে, তার এগেনস্টে আমি যুদ্ধ ঘোষণা করব। দ্য মোস্ট বিলাভেড থিংস উইথ হুইচ মাই স্লেভ কামস নিয়ার টু মি আর হোয়াট আই হ্যাভ এনজয়েড আপন হিম, and my slave keeps on coming closer to me through performing extra deeds beside obligatory until I love him. কি বললেন? যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হচ্ছে এইখান থেকে আসতেছে। দেখেন একটা দলিল। একটু আগে আমি বললাম কি, যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনগুলা? যেগুলো ফরজ ওয়াজিব করতেছে। এই কথাটাই কিন্তু এখানে বললেন যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হচ্ছে যেগুলো আমি তার উপর ওয়াজিব করছি। এনজয়েন্ট মানে তার উপর ওয়াজিব করছি বা ফরজ করছি বা তার উপর বেঁধে দিছি বা তাকে অব্লিগেশন দিছি তার করার জন্য। এবং এগুলা আর এক্সট্রা কাজ যখন করে, এক্সট্রা কাজ নফল যেগুলো, সেগুলো যখন করে, তখন সে কি হয়? আমার আরো কাছে আসতে থাকে। মানে এইগুলা করার পরে যখন এক্সট্রা কিছু করতে থাকে, তখন সে আস্তে আস্তে আরো আমার কাছে আরো কাছে আসতে থাকে বা ক্লোজ আসতে থাকে। Until I love him. তারপরে আমার একটা অবস্থা যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। আল্লাহ বলতেছেন, কিন্তু এটা হাদিস কুদসি, আল্লাহ বলতেছেন যে তখন কি হয়? I become his sense of hearing with which he hears. আমি তার কান হয়ে যাই বা শ্রবণেন্দ্রিয় হয়ে যাই, যা দিয়ে সে শোনে। এই কথার থেকে অনেক সুফিরা বলেন যে ফানা হয়ে যায়, এটা না, কিন্তু এটা সেন্সটা তা না। মানে সে শুধু সেই জিনিসগুলোই শুনবে যেগুলা আমি তার শোনা পছন্দ করি। এটার মিনিং হচ্ছে সেটা। সে শুধু অনুমোদিত জিনিসগুলোই শুনবে। তখন অনুমোদন ছাড়া যে জিনিসগুলা, পাপের যে জিনিসগুলো, সে পাপের জিনিস শোনা আছে না, গান আছে না, মিউজিক আছে না, আজকাল এফএম রেডিও শুনলে মানে কি যে অশ্লীল। মানে খবর শোনার জন্য যদি আপনি খোলেন, কখনো আমি অনেক সময় গাড়িতে যাওয়ার সময় খবর শোনার জন্য, আর সিলেট থেকে আসার সময় ট্রাফিকের খবর শোনার জন্য খুলি, ঢাকার কোন রাস্তাটা জ্যাম আছে, কোন দিক দিয়ে ঢুকবো না ঢুকবো। দুইটা একটা অ্যাডভার্টাইজ যদি শুনেন, অথবা অ্যাডভার্টাইজ না শুনে তাদের যে কি সব হয় না, ওই কি বলে এগুলো বলেন না, আর যে রেডিও জকিরা যখন কইতেছে আর কি যে আজকে এখানে এরকম বা ওখানে এটা হবে বা কিছু একটা বলতেছে, কি যে একটা ল্যাঙ্গুয়েজ। প্রথম কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে ইম্পোর্ট করছে আল্লাহ জানে। না বাংলা, না ইংলিশ, না ঢাকাইয়া, না মানে কিছুই না, আজব একটা ল্যাঙ্গুয়েজ। মানে ল্যাঙ্গুয়েজটা ইটসেলফ এত অশ্লীল, এত কারাপ্টেড। আচ্ছা, তারপরে হলো যে কি ইউজলেস কিছু কথা বলবে, দেখবে মানে রেডিওর তো একটা টাইমের একটা দাম আছে না, ধরেন কত হবে, 1 মিনিট হয়তো কথার কথা 1000 টাকা। মানে কি যে ওয়েস্টেজ অফ এই দেশের সময়, সম্পদ, শ্রম, মেধার কি ওয়েস্টেজ। যারা শুনতেছে, যারা বলতেছে, যারা পয়সা দিতেছে, যারা অ্যারেঞ্জ করতেছে, সবাই। সো আপনার খারাপ কিছু শুনবে না এই কান। এই কথাটা মানে হচ্ছে এই কান দিয়ে সে খারাপ কিছু শুনবে না। আমি যখন তাকে ভালোবাসতে শুরু করব, আমি তার শ্রবণেন্দ্রিয় হয়ে যাব। মানে এই কান দিয়ে সে আমি বিরুদ্ধ, আল্লাহ বিরুদ্ধ আর কি, আল্লাহ বলতেছেন আল্লাহ বিরুদ্ধ বা অশ্লীল অথবা অপছন্দনীয়, হারাম কিছু শুনবে না। সে তার সবকিছু আল্লাহর এক্সিসে চলে আসবে, আল্লাহর লাইনে চলে আসবে। আল্লাহ তাকে যেটা শুনতে, যে সে শুনুক বলে পছন্দ করে, সেটা শুধু সেইটাই শুনবে। এই কথার মিনিং হচ্ছে এটা। এই কথার মানে এটা না যে আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, তার কান হয়ে গেছেন, এটা না। সুফিরা এটার ইন্টারপ্রিটেশন এইভাবে করে যে কান হয়ে গেছে মানে তো আল্লাহ আমার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর আমি এক হয়ে গেছে, নজবিল্লাহ। এটা হচ্ছে সর্বেশ্বরবাদ। এটা হচ্ছে বড় কুফরের একটা, সবচেয়ে বড় কুফরের একটা।
যদি আপনি মনে করেন যে আল্লাহ আপনার ভিতরে ঢুকে গেছেন আর আপনার আল্লাহ একই সত্তা হয়ে গেছেন, এটা হচ্ছে কি কি বললাম আমি নাম, সর্বেশ্বরবাদ। আর এটার ইংলিশ নাম হচ্ছে প্যান্থিজম বলে। এটা হচ্ছে সবচেয়ে বড় কুফরের একটা। এগুলোকে এই কুফর কে করে গেছেন বাংলাদেশে, বলেন নাম বলেন দেখি, কে কে এই কুফরের অনুসারী? বাংলাদেশের মানুষ ইন জেনারেল এই কুফরের অনুসারী, জানে না, না জেনে সেটা। এই জন্য ওই গানগুলো শুনলে মানুষ খুব খুব আহাহু করে, তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ, খানিক চোখের আড়াল হইলে সবই আধার অন্ধ। দেখবেন কি মাথা দুলাইতেছে, কারো ঝুলুডুলু চোখ হয়ে যায়। তুমি হাকিম হইয়া হুকুম করো, কি পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, ওজা হয়ে সারো, সবই তুমি আর কি, সব সব তুমি, তুমিময় দুনিয়া। শুনতে কত ভাল লাগে যে আল্লাহ কি, আল্লাহর প্রতি কত ভালোবাসা, যে সবকিছুর ভিতরে সে আল্লাহর দেখে। কিন্তু হাইয়েস্ট অর্ডারের কুফরের একটা। আপনি মানে বুঝে বললে সাথে সাথে কাফের হয়ে যাবে। বুঝে যদি বলেন না আমি আল্লাহ অজ্ঞতার অজুহাত, আল্লাহ মাফ করুন আমাদের বাবা মাকে, আমাদের ভাই বোনকে যারা শুনে এগুলা। তো বাংলাদেশে এই কুফরের রিপ্রেজেন্টেটিভ কে? লালন ফকির। এক নম্বর হচ্ছে লালন ফকির, যার এখন আমার মাদারও হয়েছে। সেখানে আবার মানুষে এই কয়েকদিন আগে গেল, তো মাস কয়েক আগে গেল, মাস দেড়েক আগে, মাসে হ্যাঁ হাসান রাজার গান এরকম। রবীন্দ্রনাথ হচ্ছে এই কুফরের সবচেয়ে বড় কাফের আর কি, মানে এই লাইনের আর কি। রবীন্দ্রনাথ আর লালন তো তারা তো একই ফিলোসফি করে, যাই হোক। এবং আমাদের দেশে বহু মানুষ আছে যে এই লাইনেরই মানে করে। ওনারা ফরাদ মাজারের ইসে যান, ওই যে সবাই গেছিলেন। আমি ফরাদ মাজার লালন ফকির ছাড়ছে নাকি আগে জিজ্ঞেস করে দেখেন। আর সরস্বতীর একটা মূর্তি আছে তার পাশে, এইটা ভাঙছে নাকি, না হলে যত ভালো কথা বলুক কোনো কাজে আসবে না। এই যে ওনারা দুইজন, সে তার কিছু কিছু লেখা খুবই ভালো। আমি বললাম না, চিন্তা ম্যাগাজিনে সে ওই কওমি মাদ্রাসা নিয়ে একটা লেখা লিখছিল। এখন পর্যন্ত এরকম লেখা আমি কারো পাইনি। যখন কওমি মাদ্রাসার ছেলেদেরকে সন্ত্রাসী করে এই করতেছিল, এই খুবই ইনোসেন্ট ছাপোষা, মানে ভাত খাইতে পায় না মতো ডাউন টু ডাউন মানুষ না কওমি মাদ্রাসার এইরা, তাদেরকে যখন জঙ্গি বানানোর চেষ্টা চলতেছিল, এটা নিয়ে উনি একটা লেখা লিখছে যেটা আর কেউ লেখে নাই। সেদিক দিয়ে ওনার অনেক অবদান আছে। কিন্তু ওনার পাশে এখনো জিজ্ঞেস করছে ওই মূর্তিটা আছে নাকি, যে এখন নাকি মূর্তিটা আছে, সরস্বতীর মূর্তি বোধহয়। আর এখনো লালন ফকিরের ওইখানে, লালন ফকির অ্যাপ্রিসিয়েট করেন কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ বলেন, লালন ফকির ত্যাগ করছেন? জি বলেন। হ্যাঁ এগুলো সব তন্ত্র মন্ত্রের কথা। এই কথা, এই একটা লাইনে তো আপনার বোঝা উচিত যে আপনি এখানে যতক্ষণ বসছেন আপনার সময়ের সম্পদ, শ্রম, মেধা চারটাই গেছে, চারটাই জলে গেছে। তার চেয়ে বলে আপনি বুখারী শরীফ পড়লে পারতেন, মানে একটা একটা করে হাদিস। বুখারী শরীফ এমনি পড়া যদি কোনো মানে হয় না, বিকজ আপনার গাইডেড পড়া উচিত। এমনি পড়া বলতে আমি বলছি মানে জ্ঞান ছাড়া আপনি হয়তো ওইখান থেকে শুধু বুখারী শরীফ তেলাওয়াত করতেছেন, এটা তো কোনো মানে হয় না। আমরা বলছি না যে কোরআন তেলাওয়াতের কিন্তু সওয়াব আছে, প্রত্যেকটা অক্ষরের জন্য সওয়াব আছে। বুখারী শরীফ খালি তেলাওয়াত করে গেলেন না বুঝে কোনো সওয়াব নাই। কিন্তু তারপরেও আপনার ভিতরে কিছু স্টোর হবে ওইখান থেকে, না বুঝেও যদি পড়েন আপনি। কিন্তু এইখানে এই জায়গায়, এইসব জায়গায় বসে সমস্তটাই আপনার এগুলোকে আমরা বলি পলিমিক্স মানে তর্কশাস্ত্র আছে একটা। পলিমিক্স দিয়ে আপনাকে দেখা যাবে আপনি গরু, ধরেন কথার কথা, মানে মানে মানুষ মর্টাল, গরু মর্টাল, তাহলে মানুষ গরু, এটা একটা ফ্যালাসি বলি আমরা এটাকে, লজিক্যাল ফ্যালাসি, বুঝছেন না? মানুষকে আপনি গরুর সমান দেখাই দিবেন, বা একটা কিছু দেখাই দিবেন। যে উইক সে কিন্তু এটা ধরতে পারবে না যে এটা ফাঁকটা কোথায়, যে উইক সে ধরতে পারবে না। কিন্তু আপনাকে আমি কিন্তু অনেক সাত পাঁচ বুঝে দিতে পারবো। তো এগুলো হলো ইউজলেস। এই জন্য বলি যে ইসলামে কিন্তু আপনার বিতর্কটা খুব ডিসকারেজ। আমরা সব বলি না বাহাস বিতর্ক, এটা খুব ডিসকারেজ। আলোচনা যেমন মেথোডোলজি দেখবেন, আমরা শুধু কারোর সাথে ডিসপিউট করি না বা তর্কে জড়াই না। তর্ক করে আপনি যার হার্টটা মানে সঠিক জ্ঞানটা নেওয়ার জন্য রেডি না, তাকে তর্ক করে আপনি কোনোদিন বোঝাতে পারবেন না। সবকিছু পরে সে বলবে তাইলে এটা কেন, তাইলে ওইটা কেন, তাইলে ওইটা কেন, বুঝছেন না? এই ধরনের ইউজেস তর্ক ইসলাম কিন্তু করেন। কিন্তু যখন আপনার একটা টার্মস এন্ড কন্ডিশনে আসবেন যে হ্যাঁ আপনি সত্যটা নেওয়ার জন্য আপনি ওপেন, সেই সময় কিন্তু আপনাকে যদি আমি লজিক দেখাই, আপনাকে যদি আমি জ্ঞানের কথা বলি, আপনাকে যদি আমি ইসের কথা বলি, সেটা কাজে আসবে। কিন্তু আবারও বুঝতে হবে যে এই সবকিছু আসতে হবে ওই সুন্নাহর মাপকাঠিতে আসতে হবে। আমার দেখতে হবে যে এই কথাগুলো রাসূল, যেমন ধরেন আপনি কোনো কাফেরকে অথবা কোনো অবিশ্বাসীকে অথবা কোনো লোক যার ভিতর সংশয় আছে তাকে কি দিয়ে দাওয়াত দিবেন? একটা জেনারেল প্রশ্ন করতেছি, বলেন তো কি দিয়ে দাওয়াত দিবেন? আগে বলছি আমি এই মজলিস, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মানে ধরেন কোরআনের কোন আয়াতগুলো ব্যবহার করবেন? বলছি আমি আগে, যে আয়াতগুলোতে আল্লাহ কুল বলে শুরু করছেন, কুল বলে আয়াতগুলো আল্লাহ কি বলতেছেন? রাসূলকে বলতেছেন, অন্যদেরকে বলতেছেন, তাই না?
তাহলে এইগুলোর ভিতরে ওই এলিমেন্ট গুলো থাকবে, যে এলিমেন্ট গুলা দিয়ে আপনি আসলে অন্যদেরকে কনভিন্স করবেন। আপনি দেখবেন কোরআনের আয়াতগুলো পড়ে, কুল বলে যে আয়াতগুলো শুরু হয়েছে, এগুলা কুল কাকে বলতেছেন? আল্লাহ বলতেছেন রাসূলকে, কিন্তু বলতেছেন কাদেরকে? অন্যদেরকে। তার মানে এইগুলোর মধ্যে সাবস্টেন্সিয়াল এভিডেন্স আছে যেগুলো অন্যরা শুনলে অন্যদের কাজে লাগবে। একটা উদাহরণ ধর, এইভাবে আপনি সুন্নায় খুঁজবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কাউকে বোঝাইতে গেছেন, কাউকে কনভিন্স করতে বলছেন, তখন কি তার লেভেলে গিয়ে তার মতো করে কনভিন্স করছেন, নাকি আল্লাহর জায়গাটা বা আল্লাহ তাকে যে আসনটা দিচ্ছেন বা যে অবস্থানটা দিচ্ছেন সেটাকে কম্প্রোমাইজ না করে সেখান থেকে বোঝাইতে গেছে? এটা কিন্তু অনেক বোঝা জিনিস। আমরা অনেকে মনে করি আমি তার মতো হয়ে বুঝাইলে বোধহয় লাভ আছে, তার লেভেলে নেমে গিয়ে তারে বুঝাইলে লাভ আছে। না, কতগুলো জিনিস আপনি ছাড়তে পারবেন না। সরস্বতীর মূর্তি আপনি রাখতে পারবেন না, লালন ফকির আপনি পিচ করতে পারবেন না, আপনি ওই ইমানুয়েল কান্ট বা দিয়ে ইসলাম বোঝাইতে পারবেন না। আমারে আপনাকে বোঝাইতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বোঝাইতে হবে, এমনকি ইমাম গাজ্জালি দিয়ে বোঝাইতে পারবেন না। বুঝছেন না? আপনাকে ওই সুন্নাহ মেথোডলজিতে আসতে হবে। যাই হোক, আমরা আসি আবার এই হাদিসটা শেষ করি। এখানে আরো যেটুকু বলছেন যে আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, যখন সে হাঁটে সে আমার পথে হাঁটে, এবং সে যদি আমাকে চায় আমি তাকে দিব, সে যদি আমার প্রোটেকশন চায় আমি তাকে প্রোটেক্ট করব। এই হাদিসটা বড়, এই জন্য আমি আর ইংরেজিতে পড়লাম না। আমি তার জন্য কিছু করতে হেজিটেট করি না, মানে সে যা চায় আমি সেটা দিতে চাই বা দিতে পারি বা দিতে চাই। তারপরে বলছেন I do not hesitate to do anything as I hesitate to take the soul of the believer, for he hates death and I hate to disappoint him. বলছে যে একটা বিশ্বাসীর জান কবজ করতে আমি এত অপছন্দ, মানে এর চেয়ে বেশি কিছু অপছন্দ করি না, এটাই সবচেয়ে অপছন্দ করি। কারণ কি? সেই বিশ্বাসী মানুষটা মরতে চায় না। সাধারণত আমরা কিন্তু কেউ মরতে চাই না, এটা ফিতরা, এটা ঠিক আছে, এটা কোনো আশা দিল না। এটা জিজ্ঞেস করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি বলছেন এটাই স্বাভাবিক। আমরা স্বাভাবিকভাবে কেউ মরতে চাবো না, এটি স্বাভাবিক, কিন্তু মরতে চাবো না একটা কথা, ডেথ রেজিস্ট করা হচ্ছে একটা কথা। মুসা আলাইহিস সালামের গল্পটা জানেন না? যখন তাকে একটা পশু নিয়ে এসে বলা হয়েছে যে এর গায়ে যে যতগুলো পশম আছে যেগুলো উনি টাচ করবেন তত বছর ওনার লাইফ বৃদ্ধি করে দেওয়া হবে। তখন উনি জিজ্ঞেস করছেন দেন হোয়াট, তারপরে কি হবে? তারপরে আপনাকে মরতে হবে। তো তখন বলছেন তাইলে আর লাভ কি, তাইলে আমার আর কোনো চয়েস নেই। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এই হাদিসটা গেল। এরপরে সূরা তাগাবুনের এই আয়াতটা আমরা পড়ছিলাম গতদিন, যে যতটুকু পারেন ততটুকু আল্লাহকে মেনে চলবেন, এবং এটা একটা দলিল বলতে আমাদের মতো যেসব দেশে আমরা থাকতেছি, যেখানে অনেক কিছু আছে যেগুলো ইসলাম বিরুদ্ধ, এবং সেটা আমি চাইলেও পারবো না করতে। আছে না এরকম? অনেক জিনিস আছে ইসলাম বিরুদ্ধ, কিন্তু আমি চাইলেও সেটাকে বন্ধ করতে পারবো না। সেই প্রসঙ্গে স্কলাররা এই আয়াতটা করেন, সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে যতটুকু পারো আল্লাহকে মেনে চলবেন। দেয়ার মে বি সিচুয়েশন আপনি চাইলেও পারবেন। যেমন আজকে ধরেন কথার কথা যে আপনি আপনার কাছে সিটি কর্পোরেশনের একটা বিল আসছে, সেই বিলটা আপনি পাইছেন 1 মাস পরে, মানে যেদিন দেওয়ার কথা তার 1 মাস পরে। ওইখানে লিখেই দিছে যে এই ডেটের পরে দিলে সারচার্জ এত ধরা হবে। আপনার কাছে মনে হচ্ছে যে সারচার্জ যেটা বলছে সেটা তো আসলে সুদ, আপনার কাছে মনে হচ্ছে, এবং ঠিকই মনে হচ্ছে, আপনার ভুল যে তা না, ধরেন সুদি ওটা কথার কথা। এখন কি আপনি এটা না দিয়ে থাকতে পারবেন না, আপনি কিন্তু বাধ্য, কারণ আপনি এই দেশের নাগরিক। এইটা আর কি, এই মিনিংটা, যতটুকু পারেন আল্লাহকে মেনে চলুন, মানে এটা আপনি পারতেছেন না, চাইলেও পারবেন না রিভার্স করতে। এটা এই আয়াতটা ছিল। তারপরে বলতেছিলেন যে and spend, আল্লাহর পথে খরচ করতে বলতেছেন। তারপরে বলতেছেন and whoever is protected from stinginess of the soul, আত্মার, হৃদয়ের, অন্তরের বখিলতা, যেটাকে কৃপণতা থেকে যে প্রোটেক্টেড সেই সাকসেসফুল হবে। এর কারণ হচ্ছে যে আমরা আল্লাহর পথে ব্যয় করতে অনেক হেজিটেট করি। আমাদের এটা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেন দিলেও আবার ছেঁড়া নোটটা দেয়,
হিসার বাক্সে। উনি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ মাঝে মাঝে খুতবা বলেন যে দেখবেন যে আমরা ওনারা তো হিসাব করেন আলামিন মসজিদে এই জুম্মার খুতবা পরে সবাই বসে হিসাব করেন যে কত টাকা এই সপ্তাহে উঠছে, ওটাকে লিখে রাখেন যা যা প্রসিডিউর রাখে। তো উনি বলেন যে আমি তো সাক্ষী যে আমি দেখি যে অধিকাংশ নোটই ছেঁড়া ফাটা বা ময়লার নোটগুলো ওইগুলোই মানুষের দেয় আর কি। আল্লাহ রাস্তায় দিতে হলে মানুষের ওই জিনিসগুলো, এইটাও কিন্তু এক ধরনের বখিলতা। মানে আপনি 1 টাকা মানে কিন্তু 1 টাকা ছেড়ে 1 টাকাটা 1 টাকা, নতুন 1 টাকাটা 1 টাকা, এইখানেও আপনি কৃপণতা করতেছেন। আল্লাহকে দিতে আপনি ছেঁড়াটা দিতেছেন, আল্লাহকে দিতেছেন ময়লাটা দিতেছেন, বুঝছেন না? অথচ আমরা কি জানি, মূলনীতি কি জানি, যে আল্লাহকে আপনার বেস্ট ইটা দিবেন, তাই না? মানে দান যখন করবেন আপনার বেস্ট জিনিস থেকে করবেন, যেটার একটা মানে একটা পাই আমরা, যে কোরবানির সময় যেটা করি, নিখুঁত একটা দেই, যে পশুটা দেখতে আমাদের মায়া লাগে, যে পশুটা মায়া জাগায় আপনার ভিতরে, সেটা দিলেন আল্লাহর জন্য, সেটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করলেন, এটা বলে না সেন্সটা। এইটাই কথাটা আর কি, যে অন্তরের ইসের থেকে যাকে আল্লাহ মুক্তি দিলেন, বা যাকে মুক্ত হইলো, সেই হচ্ছে সত্যিকার সফল কাম। এটা হচ্ছে সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত, এটা আমরা পড়ছিলাম। এখন আসতেছি আমরা যে সুন্নাহগুলা কি, আগেই বলছি সুন্নাহগুলা কি সেটা জানতে হবে। উনি এখানে একটা একটা করে করে দিচ্ছেন, মানে কোন কোন জায়গায় ডেইলি লাইফে কোন কোন জায়গায় আমাদের সুন্নাহ চিন্তা করার কথা আছে। এগুলো আপনার হিসনুল মুসলিমিন যে বইটা আছে, বা হিসনুল মুসলিম যে বইটা আছে, সেই বইটা যদি আপনি কালেক্ট করেন এগুলো তো মোস্টলি পাবেন। আমি শুধু টাচ করে যাচ্ছি যে কোন কোন সময় আপনি এগুলো খেয়াল করবেন। একটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে, সেই দোয়াটা জেনে নেবেন, সেই দোয়াটা জেনে নেবেন। আপনার দিনটা শুরু হবে আল্লাহর প্রোটেকশন নিয়ে, আল্লাহর কাছে চেয়ে নিয়ে। এই ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা অবস্থার জন্য দোয়া আছে। আপনারা যদি অডিও চান, প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট পাওয়া যায় বাজারে, না হলে আমার কাছে আছে, আমার কাছ থেকে নিতে পারেন। প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, এই অডিওটার ভিতরে ঘুম থেকে উঠে, ইংরেজিতে যদিও, ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত যত জায়গায় যাবেন আপনি যা করবেন সবকটা দোয়া আছে। এটা খুব সুন্দর একটা কালেকশন, আপনারা রাখতে পারেন, গাড়িতে রাখতে পারেন, বা যারা যারা লং টার্ম, যারা লম্বা সময় গাড়িতে বা সে ট্রাভেল করেন, তারা চাইলে এখন ছোট্ট ছোট্ট পেন ড্রাইভ আছে, ওগুলাতে আপনার MP3 থাকে, অল্প দাম, বেশি দাম না, 2000 টাকার চেয়েও কম বোধ হয় এখন বোধ হয়। ফোন, সরি, এটা তো আমার মনেই থাকে না, এটা আমি কোনো শুনিনি দেখে আমার মনে থাকে না। এখন তো 100% ফোনে বোধ হয় শোনার ব্যবস্থা আছে। সুতরাং সেগুলোতে যদি রাখেন প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, আপনি দেখবেন কয়দিন পরে আপনার মুখস্থ হয়ে গেছে। বা আপনার বাচ্চাদের তো খুব তাড়াতাড়ি হবে, মানে আউলফল জিনিস না শোনায় বা না দেখায় যদি এগুলো লাগাই দেন কানে, বা এগুলোর সাথে যদি ইউজ, বা আপনি তাকে একটা রিওয়ার্ড দিলেন যে বাবা তুমি এটা শুনবা, তুমি যদি এটা পুরাটা বলতে পারো আমার সকাল থেকে বিকাল পর্যন্ত, আমি তোমার একটা, ধরেন XYZ, আমি তোমার একদিন ইসে নিয়ে গেলাম, ওই যে কি বলে, গারো পাহাড় দেখতে নিয়ে যাবো, কথার কথা, এইটা দিয়ে তারে আপনার সত্যি আপনি নিয়ে যাবেন। বাচ্চাদের কিন্তু সত্যিকার ওয়াদা শুধু করতে হয়, মিথ্যা মিথ্যা ওয়াদা করতে হয় না। মানে কোনো ভালো মকসদেও আপনি তাকে মিথ্যা কথাটা বলবেন না, বা মিথ্যা আশা দেখাবেন, এটা কিন্তু ঠিক না। ইসলাম কি দেখবেন আপনি, এটা নিয়ে লেখালেখি আছে। তারপরে ঘুম থেকে উঠলেন দোয়া আছে, বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে। আমি দোয়াগুলো পড়লাম না, কারণ লম্বা হয়ে যাবে অনেক। এটা হিসনুল মুসলিম বা হিসনুল মুসলিমিন এরকম নামে যে বইগুলো আছে সেগুলাতে পাবেন। আপনার এরপরে বলতেছেন ওই আপনার বদ্ধ জায়গায় যাবেন, টয়লেটে যাবেন, ঘুম থেকে উঠলেন, টয়লেটে ঢোকার আগে দোয়া করলেন, বদ্ধ জায়গায় টয়লেটটা প্রেফারেবল আনটিল ইউ আর ট্রাভেলিং। অফকোর্স ট্রাভেলিং এর কথা অন্য, আপনি হয়তো আগের দিনে যখন আপনি ট্রাভেল করতেছেন, মরুভূমিতে উটের উপরে যাচ্ছেন, তখন তো আর বদ্ধ জায়গা নাই, কিন্তু টয়লেটটা বদ্ধ জায়গায় হওয়াটা প্রেফারেবল বললেন এটা। তারপরে বলতেছেন যে বাঁ হাতে প্রাইভেট পার্ট পরিষ্কার করবেন, এটা কিন্তু আমরা অনেকে জানি না, এটা কিন্তু নিষেধ একদম। ইউরিনেটিং বা ইসের সময় ডান হাত ইউজ করা, প্রাইভেট পার্ট টাচ করা, হোল্ড করা, এটা কিন্তু নিষেধ। এটা আমরা জানি না, অনেক বড় হয়ে আমি জানতাম না। আমরা মনে করি এটা ইম্পর্টেন্ট না, বুঝছেন না? না, যেভাবে ডান হাতে খাবার খাওয়াটা অব্লিগেটরি, ঠিক একইভাবে ডান হাতে প্রাইভেট পার্টস ধরাটাও কিন্তু নিষেধ করা হয়েছে এই ইউরিনেটিং বা বাথরুমে যাওয়ার সময় বা ইসের সময়। সুন্নাহগুলো বলে যাচ্ছেন, দৈনন্দিন জীবনের সুন্নাহ। হিসাব করতেছেন যখন কথা বলবেন না। আমাদের দেশের মানুষ গপ্প করতে করতে টয়লেটে 2 বন্ধু আছে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা খুব কমন। গপ্প করতে করতে দেখতে দেখতে একজন আরেকজন, আমি লিখছি না আমার বইতে, ওই যে ওদের ইউরিনাল গুলো কি দাঁড়ায় দাঁড়ায় করে না। তো আমার এক বন্ধুর বাচ্চা, মানে বন্ধু মানে জুনিয়র ফ্রেন্ড আর কি, আমার অনেক জুনিয়র, 6 বছরের জুনিয়র,
বা আরো হয়তো 6 বা 5 এরকম জুনিয়র, ডিরেক্ট সে অন্য এমএন একাডেমির না। তো তার তার বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে আমাদের যে ইংল্যান্ডে পরীক্ষা দিতে হয়তো, পড়াশোনা করতে পরীক্ষা দিতে গেছে। তো তার বাচ্চা বোধহয় 4-5 বছর বয়স আর কি। হিথ্রো এয়ারপোর্টে নামার পরের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আব্বু ওর সে টয়লেটে নিয়ে গেছিল, আব্বু সবাই টুনুমনি দেখা যায় কেন? মানে সে ওইখানে যে টয়লেটে গেছে সবাই সবকিছু দেখা যাচ্ছে, দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতে বলতে সবাই কাজ সারতেছে। এটা একেবারেই অ্যান্টি ইসলামিক। আজকাল দেখবেন একটু একটু মডার্ন, আমার যে ইন্ডাস্ট্রিয়াল আউট স্কুল আমি পড়ছি ওইটার যে সাথে যে আইয়ার বিল্ডিংটা, ওইখানকার ইউরিনাল গুলো এরকম ছিল। আমেরিকানরা বানাইছে তো এটা, কলোরাডো স্টেট ইউনিভার্সিটির লোকরা এসে ওটা বানাইছিল আর কি। ওই জায়গাটা আইয়ার যেটা, ওটা তাদের ছিল। সব ইউরিনাল গুলো হচ্ছে ওরকম দাঁড়ায় করার, ছেলেদের টয়লেটে অন্তত দাঁড়ায় করার, এবং মানে জাস্ট ইউ ক্যান সি ইচ আদার আর কি। এটা একবারে এসেনশিয়ালি অ্যান্টি ইসলামিক। কখনোই করবো না আমরা, কখনোই এটা আমরা বানাবো না। আমাদের মানে আমাদের যদি কোনো কোথাও কর্তৃত্ব থাকে বা চয়েস থাকে, এটা কখনোই আমরা করবো না। অনেক যুক্তি দিবে আপনারা, যে যদি পেশাবিত করবে, এতে স্পেস কম লাগবে, বুঝছেন না, তো এটা না, এগুলো কোনো যুক্তি না। সুন্নাহ হচ্ছে ঢাকা থাকবে, কথাবার্তা বলবেন না, প্রাইভেট পার্স ডান হাতে ধরবেন না, বা হাত ইউজ করবেন ইউরিনেটিং এর সময়, গেল। তারপরে হচ্ছে কি, বাথরুম ছাড়ার সময় আপনার দোয়া আছে, সেই দোয়াই করবেন। কাপড় পরবেন যখন, তখনকার দোয়া আছে, সেই দোয়া পড়বেন। বাড়ি ছেড়ে যাবেন যখন, তখনকার দোয়া আছে, সেই দোয়া পড়বেন। মসজিদে ঢুকবেন যখন, এই ফজর থেকে ওই অর্ডারে শুরু করছেন আর কি। মানে যে অর্ডারে একজন মুসলিম সকাল থেকে সব শুরু করবে, ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন, যাওয়ার সময় দোয়া আছে, ঢোকার সময় দোয়া আছে। আমি জাস্ট স্কিপ করে করে যাই, আমি জাস্ট মসজিদ ছাড়ার সময়কার দোয়া আছে। এগুলো জানেন আপনারা, এখানে যারা আসেন আলহামদুলিল্লাহ তারা প্র্যাকটিস করেন নিশ্চয়ই। এখন বাসায় ঢোকার সময় দোয়া আছে, কাপড় খোলার সময় দোয়া আছে, স্ত্রী সংসর্গের সময় দোয়া আছে। এরপরে বলতেছেন যে ঘুমের আগের দোয়া, মাঝখানে তো আরো সবকিছুর জন্য আছে, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছুর জন্য। উনি জাস্ট একটা উদাহরণ দিলেন যে জীবনটা সারাটা দিন বা সারাটা এই কিভাবে আপনার সুন্নাহ অনুযায়ী আপনি করতে পারতেন, তার আগে আপনাকে সুন্নাহটা জানতে হবে। সুন্নাহ অনুযায়ী কিছু করতে গেলে সুন্নাহ জানতে হবে, সেটার জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনার ভিতরে 2 রকম, কালকেও আমি বাচ্চাদের বললাম, 2 রকমের পড়াশোনা করতে পারেন আপনি। একটা হচ্ছে হাদিস গুলা পড়তে পারেন, কিন্তু হাদিস গুলো পড়াচ্ছে আমি মনে করি সিরা পড়া বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ পড়াটা মোর ইফেক্টিভ। কারণ হাদিসের অনেক সময় দেখবেন যে হাদিস গুলা থেকে একটা রুলিং বের করা আপনার আমার জন্য কঠিন হবে। আপনার তো পাশাপাশি একই 2 পেজে 2টা হাদিস দেখবেন, একটা হাদিসের সাংঘর্ষিক। এটা স্কলাররা আপনাকে বলে দিবেন যে কেন এটা নিব ওইটা নিব না, বা এটা দুটার ভিতর তফাৎটা কোথায়। যেমন ধরেন আল্লাহ রাসূল কখনো তো সোনার আংটি পরছেন, আপনি যে হাদিস পড়তে যান দেখবেন যে একটা বর্ণনা আছে সোনার আংটি ছিল, আর একটা বর্ণনা দেখবেন যে সোনার আংটি ছুঁড়ে ফেলে দিয়েছেন খুলে। কোনটার আগে আসছে এটার ব্যাপার আছে না, কোনটা আপনার জন্য গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, এটা ব্যাপার আছে না। সুতরাং এগুলা আসলে হাদিস, এই জন্য বললাম যে হাদিস এমনি তেলাওয়াত করে বা পড়ে আপনি কতটুকু বেনিফিটেড হবেন, এটা একটু প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কেউ কেউ হবেন, কেউ কেউ হবেন না। কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো যে হাদিস থেকে আমরা নিজেরা কোনো রুলিং ডিরাইভ করব না। ইভেন তো আমরা যদি মনে করি যে এটাই ঠিক বা এটাই মনে হচ্ছে যে ঠিক, তাও না। তার কারণ হচ্ছে হাদিসগুলা কোন একটা বিষয়ের উপর সব হাদিসগুলোকে একসাথে করে সমন্বয় করে তারপরে স্কলাররা আপনাকে বলবেন যে এই কারণে এই হাদিসগুলো থাকা সত্ত্বেও আমরা এইটা নিব আর ওইটা নিব না। যেমন ধরেন আপনি এরকম হাদিস পাবেন যে কোনো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দাঁড়ায় পেশাব করতে দেখছে, তার মানে এটা না যে দাঁড়ায় আমাদের পেশাব করাটা এটা নর্মাল এবং এটা আমরা করবো, তা না। কিন্তু কারণ ওইটা একটা বিশেষ অবস্থায় ছিল, কোন একটা প্রয়োজনে ছিল, কোন একটা জরুরতে ছিল। কিন্তু উনি কি বলে গেছেন এগুলা স্কলাররা আপনার জন্য বের করে দিবেন বা বলে দিবেন। এই জন্য আর কি আমি বললাম যে সুন্নাহ কোনটা, এটা নিশ্চিত হওয়ার জন্য হাদিস পড়াটা মেথোডোলজি হওয়া উচিত না। সেই জন্য আপনি ধরেন ফতোয়া আরকানুল ইসলাম মার্কা বই পড়তে পারেন। কথার কথা, ফতোয়া আরকানুল ইসলাম বইটার নাম শুনছেন না এখানে সবাই, ইনশাআল্লাহ শুনছেন। এই বইটা কি? আরকানুল ইসলাম মানে কি? ইসলামের রুকন, মানে যে 5টা জিনিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত, সেই 5টা জিনিস সম্বন্ধে যত ফতোয়া আসবে দেখবেন অনেক অনেক নিটিগ্রিটি জিনিস আছে, ছোট ছোট জিনিস আসছে। নামাজে ওই কি বলে মোজার উপরে মসে করতে পারবেন কিনা, খুলে ফেললে কি করবেন, এই সমস্ত জিনিসগুলো দেখবেন ডিটেইলস আসছে। এইগুলোর থেকে আপনি কিন্তু এগুলো হাদিস পড়ে আপনি কনক্লুসিভ জায়গায় যাইতে পারবেন। আপনি হাদিস পড়ে এটা নিশ্চিত হইতে পারবেন না যে একবার যখন অজু করে মোজা পড়ছিলাম তারপরে আবার খুলছিলাম, অজু থাকা অবস্থাতেই খুলছিলাম, আবার যখন পড়লাম তখন কি আবার আমার কি মোছে করতে পারবো কিনা, এই জিনিসটা কিন্তু আপনি ওইভাবে করতে পারবেন না। সুতরাং বুঝতে হবে কি যে আমরা মানে সুন্নাহ কি জানতে গেলে আমরা কি জানবো, কোথা থেকে জানবো,
একটা হচ্ছে ফিকুস সুন্নাহ মার্কা বই পড়তে পারি আমরা, অথবা পড়তে পারি আপনার কি বলে ফতোয়া আরকানুল ইসলামের মতো মানে ভালো স্কলারদের যেগুলো, সেই বইগুলো পড়তে পারি। আর না হলে কি পড়তে পারি, ভালো সিরা পড়তে পারি, ভালো জীবনী পড়তে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং খুলাফায়ে রাশিদিন জীবনী পড়া। এটা হচ্ছে ওয়ালাইকুম সালাম, এটা হচ্ছে সহজভাবে সুন্নাহ সম্বন্ধে জানার একটা উপায় এবং জীবনে ধারণ করার একটা উপায়। এখন আমরা পড়বো একটু দ্য আনসিন ওয়ার্ল্ড and its effects on our reality, অদৃশ্য জগৎ এবং আমাদের জীবন এবং বাস্তবতার উপর এটার এফেক্ট, যার উপর আমাদের এখানে একটা ওয়ার্কশপ হয়ে গেল। আমরা অনেকেই জানি না যে আমাদের মাথা ব্যথার থেকে শুরু করে মিসক্যারেজ হয়ে যেতে থেকে শুরু করে হাজবেন্ড ওয়াইফের ঝগড়া এবং মারামারি কাটাকাটি, এগুলোর অনেক কিছুর পেছনে মেইন রিজনটা হচ্ছে আনসিন ওয়ার্ল্ড, যে জগৎটা আমরা দেখি না। সেই জগৎটার ভিতর যেমন জিন আছে, তেমনি জাদু আছে, তেমনি ইভিল আই বা নজর আছে, তেমনি তাবিজ কবজ আছে। এই সব কিন্তু ইসলাম অ্যাকনোলেজ করে, কিন্তু এটার প্র্যাকটিসকে হারাম বা কুফর মনে করে ইসলাম। কি বললাম? অ্যাকনোলেজ করে। জিন আছে, এটা অ্যাকনোলেজ করে, কিন্তু জিন দিয়ে আপনি আমার একটা ক্ষতি করবেন, এটা কুফরের পর্যায়ে পড়বে বা হারামের পর্যায়ে পড়বে। তাবিজ আছে, এটা ইসলাম অ্যাকনোলেজ করে, কিন্তু তাবিজ দিয়ে আপনি আমার পড়ায় বান মারবেন বা একটা কিছু করবেন, সেটাকে ইসলাম কুফর বা শিরক বা কবিরা গুনাহ, ডিপেন্ডিং অন কি করলেন আপনি, সেটা মনে করে। নজর ইভিল আই আছে, সেটা মনে করে ঠিকই, কিন্তু ইভিল এর একটা এমন একটা তদবির করলেন যে তদবিরটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটাকে ইসলাম কবিরা গুনাহ অথবা কুফর বা শিরক মনে করে, ডিপেন্ডিং অন আপনি কি করলেন। কিন্তু এই জিনিসগুলো যে আছে সেটা কিন্তু ইসলাম অলওয়েজ অ্যাকনোলেজ করে, এটা জানেন তো আপনারা। জিন আছে, অ্যাকনোলেজ করে। তাবিজ দিয়ে মানুষের ক্ষতি করা যায়, অ্যাকনোলেজ করে। ঝাড়ফুঁক অ্যাকনোলেজ করে। আপনার জাদুটনা অ্যাকনোলেজ করে। এবং নজর ইভিল আই যেটা, সেটা অ্যাকনোলেজ করে। এই সবকটা কিন্তু ইসলাম স্বীকার করে, কিন্তু এটার প্র্যাকটিসকে স্বীকার মানে করে, আপনাকে অবৈধ মনে করে প্র্যাকটিস, অর্থাৎ আপনার করাটা প্রাথমিকভাবে। আর একবার কেউ আপনার উপর করে ফেললো যখন, তখন সেটাকে আপনি যে প্রিভেন্ট করবেন, সেটাকেও যত্রতত্র যে সেভাবে করাটাকে ইসলাম অবৈধ মনে করে। এটার সুনির্দিষ্ট পন্থা বা পথ আছে, যেটা যদি আপনি করেন তাহলে সেটা জায়েজ। আর বাকিগুলো হয়তো একটা কুফরকে আটকে গিয়ে আপনি হয়তো নিজেই একটা কুফরের ভিতরে চলে যেতে পারেন। এটা বড় পসিবিলিটি, এবং এটা ইনশাল্লাহ করবেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের বাড়িতে, যেন প্রথম 83 সালে দেশের সিলেটের বাড়িতে ঘর বানাইছি, তো ওইখানে একটা ডালিম গাছ লাগানো হলো, নতুন ডালিম গাছ, অনেক ডালিম ধরছে, পরের বছর আর ডালিম ধরে নেই। তো একজন সাজেস্ট করলো যে এক হিন্দু বেটা আছে, সে একটা টোটকা করে, বিধান চন্দ্র কি জানি নাম বেটার। কি টোটকা? যে সে আইসা দা নিয়ে বলবে যে গাছটা কেটে ফেলবো, এটা ফল দেয় না, এই গাছটা কেটে ফেলবো। আর গৃহস্থ তারে বলবে যে না না না, কাটেন না, দিবে, এবার ফল দিবে, তাইলে পরের বছরে ফল আসবে। এই জিনিসটার কোন কজ এন্ড এফেক্ট, আমরা কি জানি যে কজুয়ালিটি যেটাকে বলি, কার্যকারণ বলি না একটা কথা। একটা কেটলি চুলায় দিয়ে যদি আপনি গরম করতে শুরু করেন, পানিটা গরম হবে, এটাকে কি বলি আমরা? কার্যকারণ বলি। এটার কারণটা কি? আগুন। কার্যটা কি? গরম জাল দেওয়া। মানে এফেক্টটা কি হলো? পানিটা গরম হলো। এটা হলো সুন্নত আল্লাহ বলি, আল্লাহর দেওয়া নিয়ম। কার্যকারণ দিয়ে যা এক্সপ্লেন করতে পারি আমরা, সেটাতে কোনো সমস্যা নেই, প্রোভাইডেড আমরা এটাকে আমরা কি জানি, আল্লাহ একটা কজেরও সৃষ্টিকর্তা, এফেক্টেরও সৃষ্টিকর্তা, এটা আমরা জানি না। এটা কিন্তু খেয়াল রাখেন। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, কিন্তু কাজটা সৃষ্টিকর্তা আমি, তা না। কিন্তু আল্লাহ শুনে যেমন আকিদা কি, আমারও সৃষ্টিকর্তা আল্লাহ, কাজটারও সৃষ্টিকর্তা আল্লাহ, এবং আল্লাহ এটা নিয়ম বানিয়ে দিয়েছেন এই করলে এই কাজটা ঘটবে, কিন্তু দুইটারই, আমারও এবং কাজেরও সৃষ্টিকর্তা আল্লাহ, এটা কিন্তু মনে রাখতে হবে। এই লিঙ্কটা যদি ঠিক না থাকে, এমন কোন জিনিস, যেমন এই যে একটা লোক বললো যে আমি গাছটা কেটে ফেলবো, আর আপনি বললেন কেটো না, এটা কোনো এক্সপ্লেনেবল কোনো লিঙ্ক আছে? লিঙ্ক নেই। সুতরাং এই জিনিস করা যাবে না। এটা শিরক হইতে পারে, এটা কুফর হইতে পারে, দুটো হইতে পারে। আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে। এমনকি যদি এটা কাজ হয়, কারণ অনেক জিনিস কাজ হবে, আল্লাহ আপনাকে টেস্ট করবেন। এমনকি যদি এটা কাজ হয়, বাংলাদেশে মুসলমানরা কালী পূজা করে, আমি জানি, পেপারে উঠছে যে কি আলম একদম মরে গেল, তার পরিবার তারা জবাই করে ফেললো, সে জুড়াই না গোড়ান ওইদিকে, আর কি ওইদিকে সে কালী পূজা করতো। তার একটা বিশ্বাস ছিল যে রাস্তার কুলি মজুর মার্কা কিছু থেকে বিলিয়নিয়ার হয়েছে, সে কালী পূজা করতো। সে মনে করতো কালী পূজা করলে সম্পদ বাড়ে, হয়তো বাড়ছেও, তার হয়তো আল্লাহ তাকে বাড়ায়ও দিচ্ছে, কিন্তু সে তো কাফের, নিশ্চিত কাফের। তো এই জন্য কার্যকারণ ছাড়া কোনো কিছুতে যাবে না। কার্যকারণ যদি থাকে তাহলে অ্যাপারেন্টলি, যেমন ধরেন আমি বলি, একটা উদাহরণ সবসময় দিছি আগে, আবার দিই।
সূর্য, চন্দ্র, গ্রহ, তারা এগুলার অনেক ধরনের কাল্পনিক এফেক্ট মানুষই করে নিয়েছে। এই এখন না, হাজার বছর আগে, হাজার বছর আগে জোডিয়াক সাইন যেগুলোকে বলি, এই যে তুলা রাশি, এই রাশি, ওই রাশি, এই সূর্য, এই চাঁদ, এখানে এই যে হিন্দুরা যেগুলো করে আর কি, কোষ্ঠী কি সব দেখে না, কি বলে, কি এটা নাম আছে কি, পঞ্জিকায় দেখে, কি বলে না, লগ্ন দেখে, কি বলে, হ্যাঁ রাশি ছাড়াও একটা নাম আছে, কুষ্টি, হ্যাঁ কুষ্টি, হ্যাঁ বিয়ে শাদীর সময় দেখে আর কি, বা এমনি দেখে কোন চান্দা কোনটাই, এটার সাথে কার্যক্রমের কোনো সম্পর্ক নাই না। কি যদি থাকতে পারে কখনো, আমি উদাহরণ দিচ্ছি পরে, তাহলে কিন্তু সেটা মানতে বা সেটাকে আল্লাহর একটা সৃষ্টি কার্য এবং সৃষ্টি কারণ বা সৃষ্টি কজ এবং সৃষ্ট এফেক্ট বলে মানতে কিন্তু আমাদের অসুবিধা নেই। একটা উদাহরণ দিচ্ছি যেটাতে কোনো গুণা নাই, আমি বলতেছি আপনাকে, সেটা হচ্ছে স্প্রিং টাইডের কথা। আমি আগেও বলছি আপনাকে, জোয়ারের সময় যখন জোয়ার গুলা হয় কেন, চন্দ্র সূর্যের এফেক্টের জন্য হয়, এটা জানেন তো আপনি। গ্র্যাভিটেশন, এটা তো সায়েন্স, ফিজিক্স, এখানে কোনো তন্ত্রমন্ত্র নাই, কোনো অদৃশ্য কিছু নেই, কজ এন্ড এফেক্ট। তো যখন পৃথিবীটা যেখানে আছে তার একই পাশে যখন চাঁদ এবং সূর্য দুইটা থাকে, একই অক্ষে একই পাশে থাকে, তখন দুইটার মিলিত পুলটা অনেক বেশি হয়, গ্র্যাভিটেশনটা অনেক বেশি হয়, তখন হাইয়েস্ট লেভেলের জোয়ার আসবে, আপনার সমুদ্রের পানি ফুলে ফেপে বেড়ে যাবে। এই যে জিনিসটা, এটা কিন্তু আপনার বিশ্বাস করাতে কোনো কুফর নাই, কারণ কি, এটা কার্যকারণ। দুটো বিশাল মাস এক সাইডে আসছে পৃথিবীর, তার টানবশত সূর্যের কি বলে সমুদ্রের পানিটা ফুলে ফেপে স্প্রিং টাইড হবে। আপনার যে জায়গাটা সাধারণত ইনান্ডেটেড হয় না, চট্টগ্রামের যে অংশটা সাধারণত পানি ঢুকে না, ওই দিন সবখানে পানি ঢুকবে। এই জন্য আপনি আগে থেকে একটা প্রিপারেশন নিলেন। এটা কিন্তু আপনি যদি বুঝে এইভাবে নেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু কার্যকারণ, কিন্তু এটা মালিক কে? এটা মালিক আল্লাহ। এটা কার্যকারণ বানাইছেন কেন? বানাইছেন আল্লাহ। এই সিস্টেম বানাইছেন কেন? আল্লাহ। সুন্নাত আল্লাহ। এটা এইগুলো মনে করবেন, কোনো সমস্যা নেই। একই জিনিস আমরা ওষুধ খাওয়ার ব্যাপারে যেটা বলি, ওষুধ আপনাকে ভালো করতে পারে না, ভালো করবেন আল্লাহ, কিন্তু ওষুধ খাইলে এই জ্বরের কমে আসবে, এই সুন্নতটা কে বানাইছেন? ওষুধও বানাইছেন আল্লাহ, এই এফেক্টটাও বানাইছেন আল্লাহ। এইভাবে যদি আপনি ওষুধ খান, আপনার কোনো সমস্যা নেই, বিসমিল্লাহ বলে খাবেন, সমস্যা নেই। কিন্তু জানেন না কিছু একটা, কেউ বলে যে অমুক গাছের দিকে 3 বার তাকাইবা, তাইলে তোমার এটা চলে, এটা কোনো মিনিং নেই। এটা করলে আপনার শিরক, কুফর বা দুইটাই হয়ে যেতে পারে। বড় শিরক হইতে পারে, ছোট শিরক হইতে পারে, ডিপেন্ডিং অন আপনি কি মনে করছেন তার উপর। আপনি যদি মনে করেন যে আসলে আল্লাহরই কিন্তু এই গাছের দিকে তাকাইলে এটা হবে, তাহলে ছোট শিরক হবে। আপনি যদি মনে করেন গাছের দিকে তাকাইলে ইটসেলফ একটা শক্তি যেটা আপনাকে ভালো করে দেবে, তাহলে বড় শিরক হবে। এটা হচ্ছে কথা। আমরা আসি এখানে, এভরি ইভেন্ট, পৃথিবীতে যত ঘটনা ঘটে, 3টা কারণের সমন্বয় ঘটে। যে কোনো ইভেন্ট, যেটা একটা হচ্ছে যে ম্যাটেরিয়াল বা সায়েন্টিফিক কজ আছে তার পিছনে, একটা হচ্ছে স্পিরিচুয়াল কজ আছে তার পিছনে, আর একটা হচ্ছে আলটিমেট কজ, মানে চূড়ান্ত কজ, যেটা মানে ধরেন আমি আমার মায়ের ঘরে জন্মাইছি, এটা অস্বীকার কোনো উপায় নাই। চূড়ান্ত কজটা কি? আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে, বুঝতে হবে জিনিসটা। এবং একটাকে নেগেট করে না কিন্তু। আমার মা আমাকে জন্ম দিয়েছেন থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেন তা না, কিন্তু আমার মাকেও আল্লাহ সৃষ্টি করছেন, মার মাকেও, তার মাকেও করছেন, এবং আমাকেও করছেন, প্রাইমোরিয়াল ফেজও করছেন, এখানে করছেন। এই যেটা বললাম, ওইভাবে যখন চিন্তা করবেন যে আমার কজটা, যেটা আমার পৃথিবীতে জন্ম হওয়ার কজটা হচ্ছে আম্মা, এফেক্টটা হচ্ছে আমি। আম্মাও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, কজটাও আল্লাহর সৃষ্টি, এফেক্টটাও আল্লাহর সৃষ্টি, এই প্রক্রিয়াটাও আল্লাহর সৃষ্টি, এভরিথিং। এই একটা কোরআনে আছেন একটা আয়াত, তুমি ততক্ষণ পর্যন্ত ইচ্ছা করতে পারবো না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করছে। ইচ্ছাটাও আমরা করতে পারবো। এই জন্য কি সবকিছু ফিরে যাবে আল্লাহর কাছে। ইবাদত করব, সেইটাও তৌফিক আল্লাহর দিতে হবে। রোজা রাখবো, সেই তৌফিক আল্লাহর দিতে হবে। হজ করব, সেই তৌফিক আল্লাহর দিতে হবে। মানে কাজটা যে করব, সেই ইচ্ছাটার তৌফিকটাও আল্লাহর কাছ থেকে আসতে হবে। আপনার হয়, আমার হয় না কেন ইচ্ছা? আপনার তাজুদ পড়তে ইচ্ছা, আপনার মানে তাজুদ পড়ার একটা একদিন মিস করার লেগে আপনি কাঁদেন। আমি কেন কাঁদি না? আমি তো ঘুমায় উঠে খুব সুন্দর নাস্তা খেয়ে অফিসে যেতে পারি, ফজর না পড়ে অফিসে যেতে পারি। এই যে দুইটা ইচ্ছার ভিতর তফাৎ কেন? আপনার ইচ্ছাটা আল্লাহ গ্র্যান্ট করছেন, আমারটা গ্র্যান্ট করেন নাই। বুঝছেন না ব্যাপারটা? এই কোরআনে একটা আয়াত আছে, এই শেষের দিকে সূরাগুলো, রামপারার সূরা, যে আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি ইচ্ছাও করতে পারবেন না। সেটাই ইচ্ছা হবে আপনার, যেটা আল্লাহ ইচ্ছা করবেন। কোন সূরা বলেন? হ্যাঁ, ওই তো আমাদের এখানে আলেম আছেন অনেক, বাইর করে দিচ্ছেন সাথে সাথে।
না, আলেম বলতে আপনার ওই আলেম বোঝাচ্ছে না, যার ইলম আছে সেই আলেম, মানে এই জিনিসের ইলম আছে আপনার, সেই সেন্সে বললাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস এটা, এটা কোনো ঠাট্টার জিনিস না, এটা সুন্দর জিনিস। জাযাকাল্লাহ খায়র। এই জন্য আমাদের আরো বেশি বেশি হাফিজ হওয়া দরকার, বেশি বেশি হওয়া দরকার, যাতে তারা অংশগ্রহণ করতে পারেন আমাদের। আপনি কি হাফিজ? আচ্ছা, এমনি মুখস্থ আছে, যাই হোক। আমার অনেক সময় মনে পড়ে না, যেমন মানে এই এই দুই একটা সূরার ভিতরে, কিন্তু সূরাটা আমার মনে পড়তেছে না কোনটা, সেই জন্য আমি নামটা বলিনি আর কি, হাতের সামনে থাকলে হয়তো বলতাম। যাই হোক, তা এখন দেখা যাচ্ছে এটা আমরা কোরআনের একটা আয়াত পড়ি, সূরা নূর 43 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ডু ইউ নট সি দ্যাট আল্লাহ ড্রাইভস ক্লাউডস, তুমি কি দেখো না যে আল্লাহ মেঘগুলাকে চালিত করেন, দেন হি ব্রিংস দেম টুগেদার, তারপরে তাদেরকে একত্রিত করেন, দেন হি মেক্স দেম ইনটু মাস, তারপরে তাদেরকে ঘন এসে মানে মেঘে পরিণত করেন, এন্ড ইউ সি দ্য রেইন ইমার্জ ফ্রম উইদিন ইট, এবং তারপর সেখান থেকে কি হয়, বৃষ্টি ঝরে পড়ে। এই কথাগুলো, এইগুলো কিন্তু সায়েন্টিফিক কজ আছে, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে না, আছে, কিন্তু আলটিমেট কজটাকে, আলটিমেট কজটা আল্লাহ। এই শূন্যটা সৃষ্টি করছেন আল্লাহ, এই হাইড্রোজেন সৃষ্টি করছেন আল্লাহ, অক্সিজেন সৃষ্টি করছেন আল্লাহ, হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়েছে, সেটা আল্লাহ সৃষ্টি করছেন। এই পানি এত ডিগ্রি সেলসিয়াসে ইভাপোরেট করে আকাশে যাবে, এই পুরো সমস্ত জিনিসগুলোর প্রক্রিয়াটা সৃষ্টি করতে আল্লাহ না, আলটিমেট কজ। এই জন্য আল্লাহ বলতেছেন, তুমি কি দেখো না আল্লাহ, বিকজ সমস্ত কজ গুলো আল্লাহ, সমস্ত এফেক্ট গুলার আল্লাহ, প্রক্রিয়া গুলার আল্লাহ। মানে এটার সাথে কিন্তু ওই গরম হয়ে পানি আকাশে উঠে, এটা কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু কন্ট্রাডিকশন তখনই থাকবে যখন আপনাকে দুইটাকে আলাদা করে দেখে একটার সাথে একটা সম্পর্ককে অস্বীকার করবে, যেটা এরা বলে যে নিচ্ছে, বা ওই ধরনের ফিলোসফাররা যেটা বলে যে আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ যদি কেউ থেকে থাকেন তার কোনো রোল নাই এখনকার পৃথিবীতে, এগুলো সব অটোমেটিক্যালি চলতেছে। অ্যাগনোস্টিকরাও সেটা বলে আর কি, যে থাকতে পারেন আল্লাহ, আমি দেখি না বা আমি বুঝি না তার রোল কোথায় বা তার এফেক্টটা কোথায়, এটা বলে আর কি। 37 নম্বর সূরা, 36 নম্বর সূরা সাফফাত বলে, তার 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, and those angels who drive the clouds। প্রথমটা কি বললেন? The previous verse gave a scientific and material cause for the rain। প্রথমটা কি বলেন? সায়েন্টিফিক এন্ড ম্যাটেরিয়াল কজ। আল্লাহ বলতেছেন, আল্লাহ করতেছেন, কিন্তু আল্লাহ কিভাবে এটা এক্সপ্লেন করেন? সায়েন্টিফিক এবং ম্যাটেরিয়াল কজটা বলেন, কিভাবে আপনার মেঘগুলো একত্রিত হয়, কিভাবে তারা ঘন হয়, তারপর তাদের ভিতর থেকে পানিটা ঝরে পড়ে। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিলেন আল্লাহ, আল্লাহ বলছে আল্লাহ করতেছেন। এখন দেখেন স্পিরিচুয়াল কজ বলতেছেন। স্পিরিচুয়াল মানে রিলিজিয়াস, আধ্যাত্মিক, বা যে কজটা আমরা হয়তো প্রমাণ করতে পারবো না, যেটা আল্লাহ বলছেন বলে আমরা মেনে নিব, অথবা আমাদের ভিতরটা মনে করবে যে এটা ঠিক, সেই কজটার কথা বলতেছেন। এইবার বলতেছেন কি, the next verse gives the spiritual cause। এখানে আল্লাহ স্পিরিচুয়াল কজ দিতেছেন, কি বলতেছেন? and the angels who drive the clouds। আল্লাহ বলতেছেন ফেরেশতারা এইকে কি বলে, এই মেঘকে চালিত করেন। এখন অনেকে এখান থেকে তো কনজেকচার, যেমন ধরেন মুসলিম স্কলারদের ভিতরে আছেন যারা এই ফেরেশতাদেরকে মনে করেন যে ফেরেশতারা হচ্ছেন লাইট অথবা এনার্জি, অথবা বুঝছেন তো, মানে সায়েন্টিফিক টার্মে তাদেরকে করতে চেষ্টা করেন। এই দুইটা আয়াতকে কেউ যদি একদম এক বানাই দিতে চান, তার হয়তো সেটাই করা ছাড়া উপায় থাকবে না। কিন্তু এই দুইটা আয়াত সাইমালটেনিয়াসলি সাইড বাই সাইড থাকতে পারে, মানে ট্রু হইতে পারে, এন্ড হইতে পারে, অর হওয়ার কোনো দরকার নেই, বুঝছেন না? এন্ড হইতে পারে, অর হওয়ার কোনো দরকার নেই। একটা জিনিস আমি অনেক সময় বলি আপনাদেরকে, যে আমরা অনেক সময় ধরেন প্রিডেস্টিনেশন এবং আমাদের কদর, যেটা নির্ধারণ, আর আমরা কিছু করতে পারি কিনা, এটা নিয়ে কিন্তু অনেকে খুব ভোগেন, সমস্যা আছেন অনেকের ভিতরে। এই জন্য ভোগেন যে অর খোঁজেন, তারা বলেন যে আমাদের জীবনের সবকিছু কি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন, নাকি আমাদের জীবনে আমরা নিজেরা কিছু করতে পারি, নিজেদের কোনো স্বাধীনতা আছে কিনা। এটা খুব একটা বড় ডিলেমা না? এই অর খুঁজতে গিয়ে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই। এটা অর না, এটা এন্ড মানে আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন এবং আমরাও কাজ করি, দুইটা এন্ড। কারণটা এইভাবে আমি বলি, মানে শর্ট যেটা বোঝানোর, সেটা হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আজকে যে আমরা এই হালাকায় বসবো, এটা লিখে রাখছেন, আমরা জানি এটা লেখা আছে 50,000 বছর আগে। এটার মিনিং হচ্ছে যে আল্লাহ
আমার আল্লাহর কাছে যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে এক্সিস্ট করে, আল্লাহ আমাদের সৃষ্টির বহু বহু পূর্বে আজকের ঘটনাটা ইটারনাল টাইমে ঘটে গেছে, যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার সব এক। কিন্তু এইখানে যে আমরা আসছি আজকে, এটা কিন্তু প্রত্যেকের নিজের চয়েস অনুযায়ী আসছে, সেই অনুযায়ী আমরা এই পাবো, জাযা পাবো বা প্রতিফল পাবো, অথবা পানিশমেন্ট পাবো। যদি খারাপ কাজে আসে থেকে পানিশমেন্ট, খারাপ উদ্দেশ্যে আসলে পানিশমেন্ট, খারাপ নিয়তে আসলে পানিশমেন্ট, ভালো নিয়তে আসলে, ভালো কাজে আসলে, ভালো যদি কাজ করে থাকি তাহলে জন্য প্রতিফল পাবো। সেটা কিন্তু আমাদের চয়েস। তাহলে আল্লাহ জানতেন আজকের এই ঘটনাটা ঘটতেছে, এটা যেমন সত্য, আবার আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আসছে, এটাও সত্য। দুটো কন্ট্রাডিক্ট করে না, এইভাবে বুঝতে হবে, এন্ড যে বুঝতে হবে, অর না। একইভাবে এই ফেরেশতার কথা যেটা বললাম আর সায়েন্টিফিক যেটা বললাম, দুটো যদি এন্ড মনে করেন যে এটা সাইমালটেনিয়াসলি হইতে কোনো বাধা নাই, আল্লাহ যেহেতু বলতেছেন যে সাইমালটেনিয়াসলি হচ্ছে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকতো না। ফেরেশতাদেরকে আমরা কিন্তু এনার্জি মনে করতে পারি না, আমরা কিন্তু হিট বা ওই কি বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মনে করতে পারি। অনেকে এইভাবে ই করতে চাইছেন, মনে করতে পারে না কেন? আমরা জানি আলোচনা যেমন আকীদা কি, ফেরেশতারা হচ্ছেন ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালস মানে কি? ব্যক্তি, যেটাকে মানে শরীরগত ব্যক্তি না, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালস। একজন সাইফুল্লাহ রাশেদী, আরেকজন মহিতুল হক, একজন জিব্রাইল, আরেকজন মিকাইল। ইন্ডিভিজুয়ালস না তারা? তারা ইন্ডিভিজুয়ালস, তাদের নিজস্ব আইডেন্টিটি আছে, নিজস্ব ক্ষমতা আছে, অক্ষমতা আছে, নিজস্ব পরিধি আছে, আবার নিষিদ্ধ পরিধি আছে। মানে এই কাজটা উনি করতে পারবেন না, এই কাজটা যার সেই করবে, যার না সে করতে পারবে না। কিন্তু আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তো এরকম কিছু নাই, সারা দুনিয়া সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক জাতের। তো এটা বুঝতে হবে যে আমরা বেশি বুঝতে গিয়া, বেশি সায়েন্টিফিক হইতে গিয়া, আর কাফেরদের কাছে প্যালেটেবল করতে গিয়া ইসলামকে, বা তাদের মন গড়া, মানে তাদের কাছে গ্রহণযোগ্য হবে এটা করতে গিয়ে আমরা যেন আল্লাহর ডোমেইন বা আল্লাহর রিলমে হাত না দিই, বুঝছেন না? আমরা এন্ড ধরবো যে হ্যাঁ আল্লাহ বলতেছেন যে এইভাবে এইভাবে মেঘগুলা গ্যাদার করে, এটাও সত্য। আল্লাহ বলতেছেন ফেরেশতারা ড্রাইভ করেন, এটাও সত্য। আল্লাহ বলতেছেন মাটির থেকে তৈরি করছেন আমাকে, এটাও সত্য। আরেকবার বলতেছেন নুতফাত থেকে তৈরি করছেন, এটাও সত্য। দুইটা সাইমালটেনিয়াসলি সত্য। একবার বলতেছেন আলাস্তু বিরাব্বিকুম, জিজ্ঞেস করছেন, আমরা বলছি বালা, এটাও সত্য। আর আজকে আমারে বলতেছেন যে তুমি আল্লাহর পথ চিনো না, এটাও সত্য। তাই না? আমি মনে করতে পারতেছি না, আলাস্তু বিরাব্বিকুম বলছেন আমাকে, এটা আমি মনে করতে পারতেছি না, কিন্তু আল্লাহ বলতেছেন যখন তো এটা সত্য, যে আমি বলে আসছি এটা, যে হ্যাঁ আল্লাহ আমার রব। আবার আজকে আমি অস্বীকার করতেছি, এটাও সত্য, যে আমি এখন আমার মাথায় ঢুকতেছে না যে আল্লাহ আমার রব কিভাবে, বুঝছেন না? এন্ড আর কি, অর না। কয়টা বলবো অনেক নাকি? আচ্ছা শেষ করে দিচ্ছি আমি, 5 মিনিটে শেষ করে দিব ইনশাল্লাহ। 5 মিনিট, হ্যাঁ, জাস্ট 15 শেষ করে দিব, 15। Rain is caused by the water cycle, the material reality. Water cycle, পানির একটা চক্র আছে, আমরা পড়ছি 7, 8, 9 পড়ি আমরা, ওইটা দিয়ে বৃষ্টি তৈরি হয়, সত্য। The water cycle is commanded and regulated by angels, কিন্তু ওইটা কমান্ডেড, ওইটাকে জায়গা মতো রাখার জন্য এবং রেগুলেট করেন কারা? ফেরেশতারা করেন। That Allah commanded to regulate them, আল্লাহ যখন তাদেরকে বলছেন, যেভাবে বলছেন সেভাবে তারা রেগুলেট করেন, সেভাবে তারা নিয়ন্ত্রণ করেন, সেগুলো তারা দেখেন, সেভাবেই করেন। একটা বই, আমি বইটার নাম এখন ভুলে গেছি, তুর্কিশ একজনের লেখা বই আর কি, যে ওইটাকে উনি রিফিট করছেন, যে ওই কি বলে নিচ্ছে, বা ওরা যেটা বলছিল যে আল্লাহ যদি কেউ থেকে থাকেন, তার আর কোনো রোল নাই, মানে পৃথিবীতে তার কোনো ভূমিকা নেই। এইটার উল্টাটা উনি বলছেন আর কি। কোরআনে আল্লাহ একটা নাম আছে সামাদ, আপনারা জানেন, আল্লাহুস সামাদ, একবারই কোরআনে আসছে এই নামটা। এই নামটার অর্থ হচ্ছে যে এই মহাবিশ্বের সবকিছু তার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু উনি ইন্ডিপেন্ডেন্ট। সবকিছু তার মুখাপেক্ষী, তার উপর ডিপেন্ডেন্ট, আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট। তো এইটা নিয়ে বলতে বলতে উনি বলতেছেন যে এই যে মানে অ্যাটমিক লেভেলে যে ইলেকট্রন প্রোটন সহকারে যে জিনিসটাকে ধরে রাখা হয়েছে, এটা মিরাকল। এটা এইভাবে থাকার কথা না, এটা ছিটকায় বাইরে হয়ে যাওয়ার কথা। এটা কেবলমাত্র নিয়ন্ত্রিত দেখে এইভাবে আসে, কেবলমাত্র নিয়ন্ত্রিত দেখে এইভাবে আসে। আর আমাদের এই যেভাবে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরতেছে, যেভাবে এইটা মানে চুলচেরা হিসাবের ভিত্তিতে নিয়ন্ত্রিত, নাহলে এটা ছুঁইটা পৃথিবী আরেকটা দিকে চলে যেতে পারতো, তাই না? আরেক দিকে ছুটতো আর কি, নিজের মতো করে। মহাশূন্যে কি সমস্যা? ছুটতে কোনো সমস্যা নাই, কিন্তু এই চুলচেরা নিয়ন্ত্রণের ভিতরে আছে এই জিনিসটা, যে ঠিক আছে ওয়াটার সাইকেল, এটা এই হলে সায়েন্টিফিক কারণ, কিন্তু এইগুলোকে রেগুলেট করেন কারা? ফেরেশতারা রেগুলেট করে, এবং সেটা আমাদের আকীদার অংশ। কিন্তু এখানে সামান্য সংশয় হলে আমরা কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা বুঝবো যে আমরা দেখবো না, আমরা অনেক কিছু দেখি না। আমরা এই ঘরে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী শক্তির একটা উৎস হচ্ছে বিদ্যুৎ,
সমস্ত পৃথিবী বলতে গেলে বিদ্যুতের উপর মানে আঙুলের উপরে চলতেছে, সেই বিদ্যুৎকে কিন্তু আমরা চোখে দেখি না, এটা আমরা বিশ্বাস করি যে এই বিদ্যুৎ ছাড়া আমাদের মানে ধরেন ঢাকা শহর হইলো না একদিন, সারা ঢাকা অন্ধকার হয়ে গেল। আমেরিকা হইলো না ক্লিভল্যান্ড একবার, ওহাইও সারা সারা অন্ধকার হয়ে গেল। তাহলে আমরা বুঝি কি যে এটা থাকে এবং এটা থাকে না, এটা আসে এবং এটা যায়, এটার এক্সিস্টেন্সে আছে কোনো সন্দেহ নাই, কিন্তু কজ এন্ড এফেক্ট বা ইসে সাইকেলে যেটা এক্সিস্টেন্স আছে কিন্তু আমরা দেখি না বলে বিশ্বাস করবো না। এটা এই যুক্তি তো আমাদের অন্তত সায়েন্টিফিক যারা তাদের হওয়া উচিত না, সায়েন্টিফিক মন যাদের আছে। গেল, তারপর উনি কি বলতেছেন যে আল্লাহর কমান্ডে তারা রেগুলেট করে। দ্য ট্রু রিয়েলিটি এন্ড ট্রু কজ বিহাইন্ড এভরিথিং ইজ আল্লাহ আল হক, দ্য আলটিমেট রিয়েলিটি। আল্লাহ একটা নাম হচ্ছে আল হক, দি রিয়েল, আসলে এটার মিনিং দি রিয়েল। একমাত্র আল্লাহ হচ্ছেন রিয়েলিটি, আর বাকি সব হচ্ছে আমরা কি বলি রিলেটিভ রিয়েলিটি, আপেক্ষিক রিয়েলিটি, আপেক্ষিক সত্য। আমি এনামুল হক আসি এখন, এটা অবশ্যই সত্য, আপেক্ষিক সত্য। কালকে আমি আর নাই, 100 বছর পরে কেউ আমার নামও জানবে না। কিন্তু আল্লাহ কি সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহ হচ্ছেন আলটিমেট রিয়েলিটি এবং একমাত্র অ্যাবসলিউট রিয়েলিটি, আর আমরা বাকি হচ্ছে সবাই রিলেটিভ রিয়েলিটি, আপেক্ষিক রিয়েলিটি, তুলনামূলক ভাবে রিয়েলিটি। আজকের জন্য রিয়েল, কালকের জন্য রিয়েল না, গতকালকের জন্য না, আগামীকালকের জন্য না, শুধু আজকের এই দিনটার জন্য রিয়েল, তাই না? আমরা সবাই এরকম। আর আল্লাহ হচ্ছেন আলটিমেট রিয়েলিটি, আলটিমেট নিরঙ্কুশ বাস্তবতা বা সত্য যেটা, সেটা। আল্লাহ ইজ দ্য পাওয়ার বিহাইন্ড এভরিথিং দ্যাট মুভস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলি আমরা, মুভমেন্ট নাই, পাওয়ার নাই। এই যেটা আল্লাহ, দেখেন কত উইজডম। মানে আমরা কিন্তু কিছু একটা মুভ করলে চিন্তা করি কেন মুভ করলো, একটা বাচ্চাও কিন্তু করে। অনেক সময় দেখবেন একটা বাচ্চা একটা খেলনা মুভ করলে ভয় পায় যায়, কিছু বাচ্চা দেখবেন। আমি যখন জাহাজে আমার ছেলেকে নিয়ে প্রথমে আমেরিকায় যাই, তখন একটা খেলনা বাড়ি ছিল জেল রাবারের তৈরি স্পাইডার, ওটার নাম বুঝছেন, টেন্টাকলস আছে, মানে ওটা ওয়ালে ছুঁড়ে মারলে জেল রাবারের একটা স্টিকি আছে, তো ওইটাতে একটু 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 করে ওটা আস্তে 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 নামবে। ওইটা দেখে যে কোনো বাচ্চা ভয় পাই যেত, বিকজ খেলনার নিজে নিজে মুভমেন্ট আছে, এইটা নিতে পারে না মানুষ। কেন নিতে পারেন? এটা ফিতরা, কিন্তু মুভমেন্টের পিছনে কোন একটা পাওয়ার থাকবে। এই জন্য আমরা কি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মুভমেন্ট নাই এবং কোনো কুওয়াত নাই, পাওয়ার নাই আল্লাহ ছাড়া, বুঝছেন না? তাহলে আল্লাহ হচ্ছেন সমস্ত কর্মকাণ্ডের পিছনের আলটিমেট পাওয়ার, আলটিমেটই। তো আমি বলতেছি কি আল্লাহ ইজ দ্য পাওয়ার বিহাইন্ড এভরিথিং দ্যাট মুভস, যা মুভ করে, যা গতি আছে, যা নড়ে, তার পিছনের আলটিমেট পাওয়ার হচ্ছেন আল্লাহ। নাথিং ক্যান মুভ উইদাউট আল্লাহ এম্পাওয়ারিং ইট টু মুভ। আল্লাহ যদি এটাকে পাওয়ার না দেন, দেখেন না কি উইজডম, আমার দোয়াগুলোতে কি উইজডম। এটা কিন্তু আমরা চিন্তা করি না যে এই কথার ভিতর আল্লাহ ভরে দিচ্ছেন যে মানুষ যা কিছু দেখা মনে করবে যে সে একটা কিছু করতেছে বা একটা কিছু হইতেছে বা একটা কিছু, সেটার পিছনে আলটিমেট মুভমেন্টের কুওয়াত মানে পাওয়ার এবং মুভমেন্ট দুইটা হচ্ছে আল্লাহ, তাছাড়া কোনো মুভমেন্ট নাই। আমরা আজকের জন্য এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ সামনে আমরা এই যেখানে শেষ করলাম এখান থেকে আমরা আগামী দিন শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।